চাঁদনি শার্টের বোতামগুলো লাগিয়ে মাহিনকে একটা ভেঙচি দিয়ে বলল, ঈশ্বস বয়ে গেছে আমার। কথা বলেই চাঁদনি গাড়ি থেকে বের হয়ে বাড়ির ভিতর ঢুকে গেল। মাহিন চাঁদনির যাওয়ার পথে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, চাঁদ পাখি ভালো, তোমার আমাকে বাসতেই হবে। আমি তোমার মন জয় করে ছাড়বি। একদিন তুমি আমাকে নূরের মতোই ভালোবাসবে। ওই দিনটার জন্য আমি শেষ পর্যন্ত অপেক্ষা করব। মাহিন গাড়ি থেকে নেমে শার্টের কলারটা ঠিক করে বাড়ির ভিতর ঢুকে গেল। বৃষ্টি এতক্ষণে কমে গেছে। চাঁদনি ওর রুমে গিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। লাবিবা আর জায়মা বারান্দায় দাঁড়িয়ে সব দেখছিল। চাঁদনি ওয়াশরুমে ঢুকার পরপরই দুজনই হাসিতে ফেটে পড়ল। লাবিবা জায়মাকে উদ্দেশ্য করে বলল, জায়মা দেখেছিস দুজনেই কিভাবে প্রেমের জলে হাবুডুবু খাচ্ছে। প্রেম জমে পুরো ঘি। এবার শুধু চাঁদের সম্মতির পালা। আশা করছি চাঁদ আর আমার বিয়েটা একসাথেই হবে। নূর ভাইয়ার অপূর্ণ ইচ্ছেগুলো মাহিন ভাইয়া পূরণ করবে। জায়মা, ঠিক বলেছিস জায়মা। চাঁদের সব ইচ্ছেগুলো মাহিন ভাইয়া পূরণ করবে। মাহিন ভাইয়াই পারবে চাঁদের সব দুঃখ ভুলিয়ে দিতে। লাবিবা। মাহিন ওয়াশরুমে শাওয়ার নিচ্ছে। শাওয়ারের পানি গায়ে পড়ার সাথে সাথেই মাহিনের বুকটা ছ্যাঁতো করে জ্বলে উঠল। বুকের তিলটায় লাল হয়ে রক্ত জমে আছে। মাহিন তিলটার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে মিনমিন করে বলতে লাগল, চাঁদ পাখি তুমি না চাইতেও তোমার ভালোবাসার পরশ আমার বুকে সিলস্বরূপ লেগে গেছে। এবার শুধু তোমার মনে আমার ভালোবাসার সিলমোহর লাগানোর পালা। আমি জানি খুব শীঘ্রই আমি তোমার মনে হার্টবিট হয়ে ধুকপুক করব। হার্টবিটের ওই অসহ্য যন্ত্রণা তুমি সহ্য করতে না পেরে আমার বুকে এসে হামাগুড়ি দিয়ে পড়বে। আর আমি ওই দিনটার অপেক্ষায় আছি। প্রায় ২০ মিনিট পর মাহিন শাওয়ার শেষ করে গায়ে একটা টাওয়াল জড়িয়ে ওয়াশরুম থেকে বের হয়। রুমে ঢুকতেই মাহিন কিছুটা ভড়কে গেল। কারণ আয়মন মাহিনের বেডে গালে হাত দিয়ে মুখটা কালো করে বসে আছে। মাহিন ওর চুলগুলো ঝাড়তে ঝাড়তে আয়মনের সামনে দাঁড়িয়ে এক ভ্রু উঁচু করে বলল, কি রে, ছ্যাঁকা খাওয়া প্রেমিকদের মতো মুখটা উদাস করে রেখেছিস কেন? আয়মন গাল থেকে হাতটা সরিয়ে মুখটা ছোট করে বলল, ছ্যাঁকা তো সেই ৪ বছর আগেই খেয়েছি, যার রেশ এখনো কাটিয়ে উঠতে পারিনি। তবে এইবার আর ব্যর্থ হব না। প্রেয়সীকে নিজের করেই ছাড়ব। ওহ আচ্ছা, তাহলে তুই স্বীকার করলি যে একবার ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়েছিলি, তো নতুন করে আবার কোনো প্রেয়সীর প্রেমে পড়লি? না রে, নতুন না। যার থেকে ছ্যাঁকা খেয়েছি তার প্রেমেই আবার দ্বিতীয়বার পড়েছি। শালা ক্লিয়ারলি বল। আমার মাথায় সব সাপের মতো পেঁচিয়ে যাচ্ছে। আয়মন এবার বসা থেকে উঠে বিষণ্ণ মন নিয়ে খোলা জানালার সামনে দাঁড়িয়ে পড়ল। আকাশে ছোট ছোট মেঘপুঞ্জি দৌড়াদৌড়ি করছে। ধূসর রঙে ছেয়ে আছে আকাশটা। আকাশের মনটাও আজ বড্ড উদাসীন। আকাশ ওর মনটাকে কিছুতেই স্থির করতে পারছে না। অস্থিরতার ধূসর ক্যানভাসে নিজের রূপ তুলে ধরছে। মাহিন কাবার্ড থেকে একটা নীল টি শার্ট আর একটা 3/4 কালো প্যান্ট বের কর চেঞ্জ করা শুরু করল। আয়মন একদৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে মেঘপুঞ্জির ছুটাছুটি দেখছে। মাহিন চেঞ্জ করে আয়মনের কাঁধে হাত দিয়ে জানালার পাশে দাঁড়িয়ে পড়ল। আয়মনের দৃষ্টি এখনো ক্লান্ত মেঘের দিকে। আয়মন থম মেরে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যত রাজ্যের মন খারাপ আয়মনের মনের মাঝেই জট পাকিয়ে আছে। মাহিন ব্যাপারটা নোটিশ করে আয়মনকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, মনের জমে থাকা অপ্রকাশ্য কষ্টগুলো আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে উগরে ফেল। নিজের মনকে মুক্তি দে। মনটাকে চাঙ্গা করে তুল। হালকা কর মনটাকে। বিষাদের নীল রঙ্গটা ধূসর আকাশে মিলিয়ে দে। দেখবি মনটা ভালো লাগায় ছেয়ে যাচ্ছে। বুকের ভিতর জমে থাকা চাপা দীর্ঘশ্বাসগুলো স্বস্তির শ্বাস হয়ে বের হবে। তখন বিষণ্ণ মনটা নিজেকে নতুন করে আবিষ্কার করবে। আয়মন আকাশের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে মাহিনকে উদ্দেশ্য করে বলল,
মনের সব জমানো কষ্ট আকাশের দিকে তাকিয়ে উগরে ফেলা যায় না। কিছু কিছু কষ্ট নিজের ছোট্ট মনটার মধ্যেই সীমাবদ্ধ রাখতে হয়। হয়তো দ্বিতীয় কোনো ব্যক্তি বা বস্তু শুনলে তিলে তিলে গড়ে উঠা কোনো মজবুত সম্পর্কে ভাঙ্গন ধরতে পারে। তাই মুখ খুলে মনের কথাগুলো বলতেও ভয় লাগে। যদি ভুল বুঝে সে মানুষটি দূরে সরে যায় তাহলে বেঁচে থাকা যাবে তো? নাকি বেঁচে থেকে ও মৃত মানুষের মতো সংসেজে ঘুরে বেড়াতে হবে? আয়ু, তুই আমাকে সব মন খুলে বলতে পারিস। মনে বেশি কষ্ট পুষে রাখতে নেই, তাহলে ভিতরের আত্মাটায় জং ধরবে। তাড়াতাড়ি বলে ফেল, না হয় ছাদ থেকে ধাক্কা দিয়ে দেহ থেকে আত্মাটা বের করে ফেলব। আয়মন এবার মাহিনের দিকে তাকিয়ে অশ্রুসিক্ত কণ্ঠে বলল, আমি লাবিবাকে এখন ও খুব ভালোবাসি মাহিন, কিন্তু লাবিবা তো অন্য কাউকে ভালোবাসে। চাঁদ পাখির ডায়েরিতে পড়েছিলাম, জিসান লাবিবাকে ধোঁকা দিয়েছে, অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। শান্তি, এবার তোর লাইনটা পুরো ক্লিয়ার। আজই লাবিবাকে মনের কথা বলে দে। লাবিবা যদি ভাবে আমি ওর দুর্বলতার সুযোগ নিচ্ছি, তাই প্রকাশ করতে চাই না। প্রকাশ না করলে লাবিবা তোর ভালোবাসার মর্ম বুঝবে না। ভালোবাসার গভীরতা বুঝাতে হয়, না হয় ভালোবাসা পূর্ণতা পায় না। লাবিবা যদি আমাকে রিজেক্ট করে দেয়, পারবো তো নিজেকে সামলাতে? ভালোবাসা যত গভীর হয় হারানোর ভয় তত তীব্র হয়। তোর ভয় পাওয়াটা স্বাভাবিক, তবে ভয় পেয়ে কিছু জয় করা যায় না। আর ভালোবাসার মতো অস্ত্রহীন যুদ্ধে তো মোটেও না। আমি যতটুকু লাবিবাকে চিনেছি বা দেখেছি, আমার মনে হয় লাবিবাও তোকে চায়। সেই ও হয়তো অপেক্ষা করে বসে আছে তুই আগে তোর ভালোবাসাটা জাহির করবি। আমি ও লাবিবার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। আমিও চাই লাবিবাকে আমার মনের কথাগুলো বলতে। তবে ভালোবাসার সাথে বিশ্বাসও জড়িয়ে আছে। একবার একজনকে বিশ্বাস করে ঠকেছে সে, যদি ফের কাউকে বিশ্বাস করতে না চায়, সেই ভয়টা আমাকে বারবার থামিয়ে দেয়। শুন আয়ু, লাবিবা তোকে 6 বছর আগে থেকে চিনে। আশা করি তোকে চিনতে ভুল হবে না ওর। বিশ্বাস জিনিসটা অর্জন করতে অনেকটা সময় লাগে। তোকে বিশ্বাস করার জন্য সে যথেষ্ট সময় পেয়েছে। 6 বছর কিন্তু কম সময় না। এবার শুধু তোর হাতটা বাড়িয়ে দেওয়ার পালা। সম্মতি থাকলে লাবিবাও ওর হাতটা তোর দিকে বাড়িয়ে দিবে। আমি সব সময় তোর পাশে আছি, তোর সব প্রয়োজনে আমাকে পাশে পাবি। লাবিবাকে যত তাড়াতাড়ি পারিস মনের কথাটা জানিয়ে দে। হয়তো অনেক দেরি হয়ে যাবে, নয়তো হারিয়ে ফেলবি। আয়মন এক ঝটকায় মাহিনকে জড়িয়ে ধরে মৃদু চিৎকার দিয়ে অশ্রুসিক্ত কণ্ঠে বলে উঠে, আমি লাবিবাকে খুব ভালোবাসি মাহিন, হয়তো নিজের থেকেও বেশি। আমার প্রতিটা শ্বাস নিঃশ্বাস ওর নামে চলে। সেই 6 বছর আগে থেকে আমি ওকে পাগলের মতো ভালোবাসি। অন্য কারো সাথে ওর সম্পর্ক থাকা সত্ত্বেও আমি ওকে পাগলের মতো ভালোবেসে গেছি। এক মুহূর্তের জন্যে আমি ওকে মন থেকে সরাতে পারিনি। অন্য একজনের হাত ধরে আমি ওকে হাঁটতে দেখেছি। অন্য একজনের স্বপ্নে আমি ওকে ডুবে থাকতে দেখেছি। অন্য একজনকে নিয়ে ঘর বাঁধার আশায় ওকে বাঁচতে দেখেছি। সব কিছু আমি নিজের চোখের সামনে দেখেছি। ভিতরটা কষ্টে ফেটে যেত। প্রতিটা দিন মনে মনে চুরমার হয়ে যেতাম। বুক ফাটা কষ্টে দেয়ালে পিঠ ঠেকিয়ে চাপা আর্তনাদ করেছি। মুখ থেকে একটাটু শব্দও বের করিনি। বন্ধু বান্ধব, বাড়ি, রাস্তা, ভার্সিটি, আকাশ, বাতাস, ইটের দেয়াল সবাই আমার ভালোবাসার আভাস পেয়ে গেছে। শুধু লাবিবার কান পর্যন্তই আমার ভালোবাসার খবরটা পৌঁছালো না। মাঝে মাঝে নিজেকে খুব অসহায় মনে হয়, অপূর্ণ মনে হয়, ব্যর্থ মনে হয়। আয়মন কাঁদতে কাঁদতে হিচকি তুলে ফেলছে। মাহিন আয়মনকে নিজের থেকে সরিয়ে মাথায় একটা গাড্ডা মেরে বলল, শালা মেয়েদের মতো ন্যাকা কান্না বন্ধ কর।
ছ্যা পুরুষ হয়ে কাপুরুষের মতো দেয়ালে পিঠ ঠেকিয়ে কান্না করিস? পুরুষত্ব দেখাতে হবে, জোর করে ছিনিয়ে নিতে হবে। শুন, তুই যদি লাবিবাকে কালকের মধ্যেই তোর ভালোবাসার কথা না জানাস তাহলে আমি লাবিবাকে নিজের মুখে সব বলতে বাধ্য হব। ঠিক বলেছিস, এবার থেকে নিজের পুরুষত্ব জাহির করতে হবে, জোর করে ছিনিয়ে নিতে হবে। কালকের মধ্যেই আমি আমার ভালোবাসার কথা লাবিবাকে জানিয়ে দিব। দেরিতে হলে ও বুঝতে পেরেছিস সেটাই অনেক। মনে মনে ভালোবাসার সিন্ধুক বানিয়ে রেখেছিস আর আমি কিনা আজ জানতে পারলাম। তবে এটা ভেবে খুব ভালো লাগছে যে তুই ও কাউকে পাগলের মতো ভালোবাসি। লাবিবা খুব লাকি আমার বন্ধুর মতো একজন ভালো মনের মানুষ পেয়ে। আমার বোন ও অনেক লাকি তোকে পেয়ে। আমি জানি তুই ও অনেক ভালোবাসিস আমার বোনকে। মাহিন আয়মনকে ছেড়ে আকাশের দিকে মুখটা ফিরিয়ে নিল। আকাশে ভাসমান মেঘপুঞ্জিগুলো বৃষ্টির ধারা হয়ে পড়তে শুরু করেছে। আকাশটা আজকাল খুব বেহায়া হয়ে উঠেছে। কিছুক্ষণ পর পর নিজের রূপ বদলাচ্ছে, কখনো বৃষ্টি তো কখনো রোদ। এই জন্য হয়তো আকাশের কোনো নির্দিষ্ট রং হয় না। খোলা জানালার কাচ ভেদ করে মাহিন বৃষ্টির প্রতিটা ফোঁটাকে হাত দিয়ে ছুঁয়ে বলল, আমি চাঁদ পাখিকে বৃষ্টির প্রতিটা ফোঁটার মতো ভালোবাসি। বৃষ্টির এলোমেলো অঝরে ছিটকে পড়া ফোঁটাগুলোকে যেমন গণনা করা যায় না তেমনি আমার ভালোবাসাও গণনা করা যাবে না, শুধু অনুভব করা যাবে। বৃষ্টির রিমঝিম সুরে মুগ্ধ হতে হবে। বৃষ্টির প্রতিটা ফোঁটার মতো আমার ভালোবাসা স্বচ্ছ, পবিয়ে আর শুভ্র। আমি চাঁদ পাখির জীবনে কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো তুফান, কখনো জলোচ্ছ্বাস হয়ে ওর বিষণ্ণ মনকে ধুয়ে মুছে স্নিগ্ধ করে তুলব। আমি বৃষ্টি হয়ে চাঁদ পাখির মন ছুঁয়ে দিব। চাঁদ পাখি আমাকে ছুঁয়ে ওর মনকে হালকা করবে। আমাকে ছুঁয়ে নিজের শরীরকে ভিজাবে, আমার ঝিরিঝিরি সুরে তাল মিলিয়ে নাচ করবে, গাইবে, হাসবে, কাঁদবে। আমি চাঁদ পাখির মনের সাথে শরীরটাকেও ছুঁয়ে দিতে চাই। বৃষ্টির শেষে আমি আবার আকাশে সাতরঙা রংধনু হয়ে চাঁদ পাখির মনে রঙ্গ ছড়িয়ে দিব। আমার সাত রঙে চাঁদ পাখি আবার নতুন করে নিজের মনকে রাঙিয়ে তুলবে। দরজার বাইরে দাঁড়িয়ে চাঁদনি আর লাবিবা দেয়ালের সাথে চিপকে মুখে এক আঙ্গুল চেপে চুপিসারে সব শুনছে। লাবিবা আয়মনের সত্যিটা আজ নিজের কানে শুনল। আয়মন লাবিবাকে এতটা প্রখরভাবে ভালোবাসে সেটা লাবিবা আজ জানতে পারল। লাবিবা মনে মনে যতটা খুশি হয়েছে তার চেয়ে বেশি নিজেকে স্বার্থপর মনে করছে। লাবিবা অনেক আগেই আঁচ করতে পেরেছিল আয়মন ওকে খুব ভালোবেসে। সবটা বুঝার পরে ও সে অন্য কারো সাথে গভীর সম্পর্কে জড়িয়ে পড়েছিল। তাই সে মনে মনে ভেবে নিয়েছে পরবর্তী স্টেপটা ওকেই নিতে হবে। সে আগেই ওর ভালোবাসার কথা আয়মনের কাছে জাহির করবে। চাঁদনির চোখে পানি টলমল করছে। মাহিনের ভালোবাসাটা নূরের অস্তিত্বকে বারবার জাগান দিয়ে দিচ্ছে। হারিয়ে যাওয়া ভালোবাসা আবার চাঁদনির মনে উকি দিচ্ছে। মাহিন ওর ভালোবাসা দিয়ে বারবার চাঁদনিকে মুগ্ধ করে তুলছে। মাহিন চাঁদনিকে বাধ্য করছে ওর ভালোবাসার কাছে ঝুঁকতে, হার মানতে, নিজেকে নুইয়ে দিতে। মাহিন এখনো জানালার বাহিরে হাত দিয়ে বৃষ্টিকে ছুঁয়ে নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছে। মাহিন হুট করে জানালা থেকে সরে দরজার কাছে গিয়ে একটানে দরজাটা খুলে ফেলল। অমনি চাঁদনি আর লাবিবা হুড়মুড়িয়ে রুমের ভিতর ছিটকে পড়ল। দুজনেই মুখে আঙ্গুল দিয়ে মুখটা কাচু মুচু করে মাহিন আর আয়মনের দিকে তাকিয়ে আছে। মাহিন আর আয়মন দুজনই বুকে দুহাত গুজে চোয়াল শক্ত করে চাঁদনি আর লাবিবার দিকে তাকিয়ে আছে। চাঁদনি আর লাবিবা ওদের ফেসিয়াল এক্সপ্রেশন দেখে ভয়ে কাঁপাকাঁপি শুরু করল। মাহিন চোখ লাল করে চাঁদনি আর লাবিবাকে উদ্দেশ্য করে বলল, তোমাদের সাহস তো কম না। আমাদের রুমের বাইরে দাঁড়িয়ে আড়ি পেতে আমাদের পার্সোনাল কথা শুনছিলে। তোমরা কি এটাও জানো না আড়ি পেতে কারো ঘরের বাইরে দাঁড়িয়ে গোপন কথা শুনতে নেই? ভুল করেছ যেহেতু শাস্তি তোমাদের পেতেই হবে।
দুজনেই কান ধরে উঠো বসো করো। চাঁদনি আর লাবিবা দুজনেই দুজনের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলতে লাগল। চাঁদনি এবার কাদো কাদো মুখ করে মাহিনের দিকে তাকিয়ে বলল, সত্যি বলছি আমরা কিছু শুনুনি। আমরা তো ছাদে যাচ্ছিলাম বৃষ্টিতে ভিজতে। আপনাদের রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম, হুট করে আপনি দরজাটা খুলে হেঁচকা টান দিয়ে আমাদের রুমে ঢুকিয়ে নিলেন। এখানে আমাদের কি দোষ? আমাদের কেন শাস্তি পেতে হবে? তাও আবার কানে ধরে? মাহিন জোরে একটা ধমক দিয়ে চাঁদনিকে বলল, কানে ধরতে বলেছি, কানে ধরো। কে হুট করে দরজা টান দিল, কে হুট করে রুমে ঢুকে পড়ল? এসব তোমার থেকে জানতে চাইনি। আমি যা বলছি তাই হবে। কানে ধরে টানা 20 বার উঠো বসো করবে। চাঁদনি কাদো কাদো মুখ করে যেই না কানে ধরতে যাবে অমনি মাহিন ছুটে গিয়ে চাঁদনিকে কোলে তুলে নিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ল। লাবিবা আর আয়মন ও খিলখিল করে হেসে দিল। চাঁদনি ছোট বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে মুখটা কাদো কাদো করে রেখেছে। মাহিনদের হাসি দেখে চাঁদনির মাথায় রাগ চেপে বসল। চাঁদনি এবার মাহিনের বুকে এলো পাথারি কিল ঘুষি মারতে লাগল। মাহিন হেসে হেসে চাঁদনির দিকে তাকিয়ে বলল, আমার বডি এতটাও উইক না যে তোমার তুলোর মতো তুলতুলে নরম হাতের কিল ঘুষিতে আমি ব্যথায় কুকরে উঠব। তোমার এই কিল ঘুষিতে সামান্য মাছিও মরবে না, আর আমার মতো একজন বডি বিল্ডার আস্ত মানুষ তো দূরের কথা। চাঁদনি কিছু বলতে যাবে তার আগেই মাহিন চাঁদনিকে কোলে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। আয়মন আর লাবিবা হা করে তাকিয়ে আছে। মাহিন সিঁড়ি বেয়ে ছাদের দিকে হাঁটা ধরে। লাবিবা রুম থেকে বের হতে নিলেই আয়মন লাবিবার হাত ধরে হেঁচকা টান দিয়ে ওর বুকে মিশিয়ে নেয়। লাবিবা অনেক ছুটাছুটি করে ও আয়মনের বুক থেকে নিজেকে সরাতে পারছে না। আয়মন আষ্টেপিষ্টে জড়িয়ে রেখেছে লাবিবাকে। শেষে লাবিবা ও হার মেনে আয়মনের বুকে নিজেকে সঁপে দেয়। মাহিন চাঁদনিকে ছাদে নিয়ে ছেড়ে দেয়। ছাদের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে বুকে দুহাত গুজে বৃষ্টিতে কাক ভেজা হয়ে চাঁদনির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে মাহিন। চাঁদনি মুচকি হেসে দুহাত দুদিকে প্রসারিত করে বৃষ্টির প্রতিটা ফোঁটা ওর চোখ, ঠোঁট, মুখ ও পুরো শরীরে মাখিয়ে নিচ্ছে। এই মুহূর্তে চাঁদনি নিজেকে খুব স্নিগ্ধ আর প্রাণোচ্ছল মনে করছে। সব দুঃখ, যন্ত্রণা, না পাওয়া, হারানো, ব্যর্থতা এসব ভুলে সে রোমাঞ্চকর এক নতুন জগতে নিজেকে আবিষ্কার করছে। হুট করেই চাঁদনির হাসি মুখটা বিষাদে ছেয়ে গেল। মুখটা কালো করে চাঁদনি প্রসারিত হাত দুটোকে গুটিয়ে নিল। চোখ বন্ধ করে সে বোবা কান্নায় ডুবে গেল। বৃষ্টির পানি সে কান্নাকে আড়াল করে রাখলে ও মাহিনের বুঝতে বেশি সময় লাগেনি চাঁদনি যে গোপনে অশ্রু বিলাসে লিপ্ত হয়েছে। মাহিন ছাদের দরজা থেকে এক ছুটে চাঁদনির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। বৃষ্টি এবার মাহিনকে পুরো দমে ভিজিয়ে দিল। হুট করে মাহিন চাঁদনির কোমরে এক হাত দিয়ে চাঁদনিকে কাছে টেনে চাঁদনির চোখের দিকে তাকিয়ে গান ধরল, মে হুমনা ভা মুঝে আপনা বানালে, সুখী পারি দিল কি ইচ জামি কো ভিগা দে, হু আকেলা যারা হাত বাড়া দে, সুখী পারি দিল কি ইচ জামি তো ভিগা দে, কাবচে মে দার দার ফির রাহা, মুসাফির দিল কো ফানা দে, তু আবারগি কো মেরি, आज ठेहरा दे, हो चाके तो थोड़ा प्यार जाता दे, सुखी पारी दिल की इच जामी को भिगा दे, आ मुरझाई ची शौक पे दिल की, फूल खिलते हैं क्यों, बातगुलो की फिकार महक का, अच्छा लगता है क्यों, उन रंगों से तुम्हें मिलाया, जिनसे कभी ना मिलना पाया, दिलो करता है तेरा शुक्रिया, फिरचे बाहरे तुला दे, दिल का चुना बांझार महका दे, सुखी पारी दिल की इच जामी को भिगा दे, ओ हु अकेला जरा हाथ बढ़ा दे, सुखी पारी दिल की इच जामी को भिगा दे। মাহিন গান গাইছে আর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে।
চাঁদনি এখনো মাহিনের নীলাভ চোখের দিকে তাকিয়ে আছে। চাঁদনির চোখ দিয়ে ও পানি পড়ছে। চাঁদনি হঠাৎ মাহিনের থেকে চোখ সরিয়ে বরাবর মাহিনের পিছনে তাকিয়ে ঠোঁট দুটো প্রসারিত করে মাহিনকে ছেড়ে সামনে হাঁটা ধরল। মাহিন কিছুটা অবাক হয়ে যেই না পিছনে ফিরল অমনি মাহিনের ঠোঁট দুটো ও প্রসারিত হয়ে মুচকি হাসিতে রূপ নিল। চাঁদনি ছাদের রেলিং ঘেঁষে মুগ্ধ দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশে রংধনু উঠেছে। বৃষ্টিরা ক্লান্ত হয়ে রংধনুর 7 রঙ্গ দিয়ে আকাশকে রঙিন করে তুলেছে। মাহিন ও চাঁদনির পাশে গিয়ে দাঁড়িয়ে রংধনু দেখছে। দুজনের গা বেয়ে টপ টপ করে পানি পড়ছে। চাঁদনি হুট করে মাহিনের এক হাত শক্ত করে জড়িয়ে ধরে মাহিনের কাঁধে মাথা রেখে চোখ দুটো বন্ধ করে নিল। মাহিন হা করে তাকিয়ে আছে। ওর এখনো বিশ্বাস হচ্ছে না চাঁদনি নিজ থেকে ওর হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখেছে। কিছুক্ষণ নির্বাকভাবে দাঁড়িয়ে থাকার পর মাহিন ও চাঁদনির মাথায় ওর মাথা ঠেকিয়ে দিল। চাঁদনি রংধনুর দিকে ইশারা করে মাহিনকে উদ্দেশ্য করে মিনমিন করে বলল, এই যে আকাশে রংধনু দেখছেন, এই রংধনুটা আপনি। ওই সময় আপনি ঠিকই বলেছেন, বৃষ্টি হয়ে আমাকে ভিজানোর পর আপনি আবার আকাশে রংধনু হয়ে উঠবেন। আপনার 7 রঙে আমাকে রাঙিয়ে দিতে। আপনি তাই করেছেন। রংধনু হয়ে আমাকে রাঙিয়ে দিয়েছেন। মাহিন, আপনাকে একটা রিকোয়েস্ট করব। রিকোয়েস্ট না, আবদার বলো। চাঁদনি মাহিনের কাঁধ থেকে মাথা উঠিয়ে মাহিনের চোখের দিকে তাকিয়ে বলল, আমি আপনাকে নূর বলে ডাকতে পারি? মাহিনের চোখে অজস্র মেঘের দল ছুটাছুটি করছে, তবুও মুখে একটা মিষ্টি হাসি লেগে আছে। মাহিনকে দেখেই বোঝা যাচ্ছে সে খুশিতে আত্মহারা হয়ে গেছে। খুশিতে ওর চোখে মেঘের দল উড়ছে। মাহিন এক ঝটকায় চাঁদনিকে টাইট করে জড়িয়ে ধরে অশ্রুসিক্ত কণ্ঠে বলে উঠল, কখনো জানতে চাইব না তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি নূরকে? শুধু এটাই জানতে চাইব আমার মধ্যে নূরের কোনো দিক কমতি আছে কিনা। যদি থাকে তাহলে বলো, 16 আনা নিজেকে চেঞ্জ করে নিব। আমি নূরের মতো নিজেকে তৈরি করব। নূরকে আমি আমার মধ্যে জীবিত রাখব। আমি তোমার আবদার রাখতে প্রস্তুত চাঁদ পাখি। তুমি আমাকে নূরই ডেকো। বিনিময়ে না হয় নূরের মতো ভালোবেস। চাঁদনি ও অশ্রুসিক্ত কণ্ঠে বলে উঠল, নূরের সব দিকই আপনার মধ্যে উপস্থিত আছে। তাই আপনাকে নূর বলে ডাকতে চেয়েছি। তবে ভয় হয়, আমার কপালে আবার অতিরিক্ত ভালোবাসা সহ্য হয় না। আপনিও যদি আবার নূরের মতো। চাঁদনি আর কিছু বলতে পারল না। এর আগেই মাহিন চাঁদনিকে ওর বুক থেকে উঠিয়ে ঠোঁটে এক আঙ্গুল ঠেকিয়ে বলল, চুপ চাঁদ পাখি। এবার আর আমার ভালোবাসায় নজর লাগবে না। এবার আমরা প্রাণভরে বাঁচব, ভালোবাসবো আর ভালো থাকব। নূর তোমায় ভালোবেসে মরেছে, আমি তোমায় ভালোবেসে বাঁচব। তুমি নিশ্চিন্ত থাকো। তোমার এই নূর তোমাকে ছেড়ে কোথাও যাবে না। তোমাকে সবসময় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখবে। তোমাকে ছাড়া একটা নিঃশ্বাসও ফেলবে না। তোমাকে ছাড়া এক কদমও সামনে বাড়াবে না। তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকার কথা চিন্তাও করবে না। তোমাকে ছাড়া চোখের একটা পলকও ফেলবে না। চাঁদনি ছলছল চোখ নিয়ে মাহিনের চোখের দিকে তাকিয়ে আছে। মাহিন একটু ঝুঁকে চাঁদনির 2 চোখে দুটো চুমো খেয়ে চাঁদনির কপালে কপাল ঠেকিয়ে বলল, ভালোবাসি চাঁদ পাখি। চাঁদনি মাহিনকে হালকা একটা ধাক্কা দিয়ে দৌড়ে ছাদের দরজার সামনে এসে ভেঙচি কেটে বলল, বলবো না। যখন সময় হবে তখন বলবো। অপেক্ষায় থাকুন জনাব। একথা বলেই চাঁদনি দৌড়ে ছাদ থেকে প্রস্থান নিল। মাহিন মুচকি হাসি দিয়ে পিছনের চুলগুলো টানতে টানতে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে রংধনুর দিকে তাকিয়ে মৃদু চিৎকার দিয়ে বলল, থ্যাংক ইউ রংধনু, আমার চাঁদ পাখির মনটাকে রঙিন করে দেওয়ার জন্য। শুধু তোমার জন্যই চাঁদ পাখি আমাকে নিজের মনের রংধনুর সাথে তুলনা করেছে।
আমি খুব খুশি আজ চাঁদ পাখি আমার মাঝে ওর নূরকে খুঁজে পেয়েছে। আমি সারা জীবন এভাবেই চাপাখিকে ভালোবেসে যেতে চাই। প্লিজ রংধনু, সারা জীবন এভাবেই আমাদের মনে রং ছড়িয়ে দিও। মাহিন এসব বলছে আর খিলখিল করে হাসছে। খুব খুশি সে। মাহিন কিছুক্ষণ ছাদে দাঁড়িয়ে থেকে রুমে গিয়ে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে ওর ডক্টরি কাজে লেগে পড়ল। চাঁদনি ফ্রেশ হয়ে সোজা কিচেন রুমে চলে গেল। উদ্দেশ্য ধোয়া উঠা কফি খেয়ে ঠান্ডায় শরীরের কাঁপাকাঁপি বন্ধ করা। আজ 2 বার ভিজা হয়েছে বৃষ্টিতে। কখন ঠান্ডা থেকে জ্বর, হাঁচি, কাশি বেঁধে যায় আল্লাহ মালুম। চাঁদনি নীল রঙের একটা সালোয়ার স্যুট পরে চুলে টাওয়াল জড়িয়ে নাক ঘষতে ঘষতে কিচেন রুমে কফি বানাচ্ছে। কফি বানানো শেষে 2টো মগে কফি নিয়ে চাঁদনি সিঁড়ি বেয়ে মাহিনের রুমে ঢুকে পড়ে। মাহিন সোফায় বসে খুব মনোযোগ দিয়ে ল্যাপটপে কাজ করছে। চাঁদনি একটু ঝুঁকে মাহিনের মুখের সামনে ধোয়া উঠা কফির মগটা ধরে। অমনি মাহিন ল্যাপটপ থেকে চোখ সরিয়ে কফির মগটার দিকে তাকালো। এরপর আবার কফির মগটার থেকে চোখ সরিয়ে চাঁদনির দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকালো। চাঁদনি মাহিনের হাত থেকে ল্যাপটপটা সরিয়ে খাটের উপর রেখে মাহিনের হাতে কফির মগটা ধরিয়ে যেই না রুম থেকে বের হতে নিবে অমনি মাহিন হেঁচকা টান দিয়ে চাঁদনিকে ওর কোলে বসিয়ে দেয়। চাঁদনির চুলে গুজে রাখা টাওয়ালটা একটু একটু করে খুলে নিচের দিকে পড়ে যাচ্ছে। মাহিন ওর কফির মগটা হাত থেকে ডেস্কের উপর রেখে চাঁদনির হাত থেকে কফির মগটা নিয়ে এক চুমুক খেয়ে চাঁদনির মুখের সামনে ধরে। চাঁদনি কফির মগটাতে এক চুমুক দেয়। মাহিন আবারও চাঁদনির কফির মগটা ডেস্কের উপর রেখে দেয়। তারপর চাঁদনির চুল থেকে আস্তে আস্তে টাওয়ালটা সরিয়ে চাঁদনির চুলগুলো উন্মুক্ত করে দেয়। মাহিন চাঁদনির দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। চাঁদনি ও মাহিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহিন টাওয়ালটা নিয়ে চাঁদনির চুলের পানিগুলো মুছতে থাকে আর চাঁদনির দিকে তাকিয়ে মিনমিন করে বলতে থাকে, চাঁদ পাখি আজ অনেকবার বৃষ্টিতে ভিজা হয়েছে। অন্তত চুলগুলো তো ভালোভাবে মুছতে পারো, তা না করে চুলগুলো টাওয়াল দিয়ে পেঁচিয়ে রেখেছ। যদি ঠান্ডা লেগে যায়, নিজের যত্ন নিতে হবে তো নাকি? যত্ন নেওয়ার জন্য তো আপনি আছেনই। মাহিন মুচকি হাসি দিয়ে চাঁদনির কপালে কপাল ঠেকিয়ে বলল, আমি আছি, বাট মাঝে মাঝে নিজের যত্ন ও নিজেকে নিতে হবে। মাহিন আবার চাঁদনির চুল মুছতে ব্যস্ত হয়ে পড়ল। চাঁদনি এক দৃষ্টিতে মাহিনের দিকে তাকিয়ে আছে। চুল মুছা শেষে মাহিন ডেস্ক থেকে 2টো কফির মগ নিয়ে চাঁদনির হাতে একটা ধরিয়ে দিল, আরেকটা নিজের হাতে ধরল। এবার দুজনেই কফি খাওয়ায় মনোযোগ দিল। মাহিন এখনো চাঁদনিকে কোলে বসিয়ে রেখেছে। কফি খাওয়া শেষে মাহিন চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, চাঁদ পাখি রুমে গিয়ে কোচিংয়ের বুকস আর সিটগুলো নিয়ে এসো, পড়তে হবে তোমার। হাতে গোনা 1 সপ্তাহ পরেই তোমার এক্সাম। চাঁদনি মুহূর্তেই মুখটা কালো করে বলল, কাল থেকে পড়ব। আজ ভালো লাগছে না। ভালো না লাগলেও পড়তে হবে। না না না, আজ আমি কিছুতেই পড়ব না। আজ লাবিবা আর জাইমার সাথে অনেক 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 আড্ডা দিব। পড়ার পরে ও আড্ডা দিতে পারবে। কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বুকসগুলি নিয়ে এসো। চাঁদনি মাহিনের কোল থেকে উঠে একটা ভেঙচি কেটে মাহিনের হাত থেকে খালি কফির মগটা নিয়ে রুম থেকে বের হয়ে গেল। মাহিন একটা মুচকি হাসি দিয়ে খাটের উপর থেকে ল্যাপটপটা নিয়ে ওর কাজে ব্যস্ত হয়ে পড়ল। সন্ধ্যা 7টা। চাঁদনি মাহিনের রুম থেকে বের হয়েছে প্রায় 20 মিনিট হয়ে গেল। চাঁদনির বুকস নিয়ে ফেরার সাথে এখনো কোনো নাম নেই। মাহিন ঘড়ির দিকে তাকিয়ে রাগে ফুঁসছে। মাহিনের জানা হয়ে গেছে চাঁদনি নিশ্চয়ই লাবিবা আর জাইমার সাথে আড্ডায় বসে গেছে।
মাহিন ল্যাপটপটা সোফার উপর রেখে রাগে গিজগিজ করতে করতে রুম থেকে বের হয়ে চাঁদনির রুমের দিকে হাঁটা ধরল। চাঁদনির রুমের কাছে যেতেই হাসাহাসির আওয়াজ মাহিনের কানে ভেসে আসল। মাহিন দরজাটা খুলে যেই না চাঁদনির রুমে ঢুকল অমনি সে দেখল চাঁদনির খাটের উপর বাড়ির সব পিচ্চি বাহিনী গোল হয়ে বসে আছে। চাঁদনি, জায়মা, লাবিবা আর কায়রা লুডু খেলছে। রুহি, সাদিয়া, নাদিয়া ওদের পাশে বসে সাপোর্ট দিচ্ছে। রাগে মাহিনের চোয়াল শক্ত হয়ে গেল। মাহিনের চোখ মুখ দেখে চাঁদনি শুকনো ঢোক গিলা শুরু করল। মাহিনকে দেখে সবাই রুম থেকে বের হতে নিলেই মাহিন কর্কশ কণ্ঠে বলে উঠল, তোমরা কোথায় যাচ্ছ? তোমাদের কোথাও যেতে হবে না। যাবে তো শুধু একজনই। একথা বলেই মাহিন খাটের উপরে ঘাপটি মেরে বসে থাকা চাঁদনিকে কোলে তুলে নিল। সবাই লজ্জায় মাথা নিচু করে রেখেছে। চাঁদনি ভয়ে চুপসে আছে। মাহিন এখনো রাগী লুক নিয়ে চাঁদনির দিকে তাকিয়ে আছে। চাঁদনিকে কোলে নিয়ে মাহিন রুম থেকে বের হয়ে গেল। হুট করে কোথা থেকে আয়মন আর মিনার এসে চাঁদনির রুমে ঢুকে পড়ল। ওদের দেখে জায়মা আর লাবিবা কিছুটা কেঁপে উঠল। আয়মন আর মিনার এসে লাবিবা আর জায়মার হাত ধরে নিচে চলে গেল। ওই দিকে কায়রা, রুহি, নাদিয়া আর সাদিয়া গালে হাত দিয়ে লুডু খেলায় মনোযোগ দিল। এই মুহূর্তে কায়রা সাব্বিরকে খুব মিস করছে। সাব্বির সেই কবে অফিসের কাজে ঢাকা গেছে এখনো ফেরার সাথে নাম নেই। কয়েকটা দিনে সাব্বিরের প্রতি মায়া পড়ে গেছে কায়রার। মাহিন চাঁদনিকে রুমে নিয়ে পড়ার টেবিলে বসিয়ে দিল। চাঁদনি মুখটা কালো করে চেয়ারে বসে আছে। মাহিন চাঁদনির দিকে তাকিয়ে ধমকের সুরে বলল, আমি রুমে না আসা পর্যন্ত এক চুল ও টেবিল থেকে নড়বে না। চাঁদনি মুখটা কালো করে পড়ার টেবিলে মুখ গুজে বসে পড়ল। মাহিন রুম থেকে বের হয়ে চাঁদনির রুমে গিয়ে পড়ার টেবিল থেকে বুকস আর সিট নিয়ে আবার মাহিনের রুমে ফিরে আসল। চাঁদনি এখনো টেবিলে মুখ গুজে বসে আছে। মাহিন বুকস আর সিটগুলো নিয়ে টেবিলের উপর জোরে আওয়াজ করে রাখল। চাঁদনি এবার টেবিল থেকে মুখ তুলে মাহিনের দিকে করুণ দৃষ্টিতে তাকাল। চাঁদনির চাহনি দেখে মাহিন স্পষ্ট বুঝে গেছে চাঁদনির আজ পড়ার ইচ্ছে নেই। মাহিন চোখগুলো লাল করে চাঁদনির দিকে তাকাল। মাহিনের চাহনি দেখে চাঁদনিও বুঝে গেছে মাহিন আজ ওকে না পড়িয়ে ছাড়বে না। চাঁদনি মুখটা ঘুরিয়ে টেবিলে রাখা বইগুলোর দিকে তাকিয়ে রইল। মাহিন চাঁদনির পাশের চেয়ারটা টান দিয়ে বসে পড়ল। তারপর বইয়ের সিটগুলো খুলে কয়েকটা ইম্পর্টেন্ট পড়ার নিচে আন্ডারলাইন দিয়ে দিল। মাহিন এবার চাঁদনির দিকে তাকিয়ে বলল, আন্ডারলাইন করা পড়াগুলো আধা ঘন্টার মাঝেই আমাকে মুখস্থ করে দিবে। হসপিটালের কিছু কাজ আছে আমার। আমি বেডে বসে ল্যাপটপে কাজগুলো দেখে নিচ্ছি। তুমি তাড়াতাড়ি করে পড়াগুলো শেষ করে নাও। তারপর লাবিবা আর জায়মার সাথে ইচ্ছে মতো আড্ডা দিও। কেউ বারণ করবে না। আর হ্যাঁ, মোটেও কোনো বাহানা দিয়ে পড়ার টেবিল থেকে উঠা যাবে না। তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না। পড়া নিয়ে খামখেয়ালি আমার একদম পছন্দ না। কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে ডাক দিবে। আমি টেবিলে এসে বুঝিয়ে দিব। একথা বলেই মাহিন দরজা আটকিয়ে ল্যাপটপ নিয়ে বেডের উপর বসে গেল। চাঁদনি পড়াগুলোতে চোখ বুলাচ্ছে আর মনে মনে মাহিনের 14 গোষ্ঠীকে ঝেড়ে ফেলছে। চাঁদনি কিছু বলতেও পারছে না, সইতেও না। ওর শরীরটা তেমন ভালো লাগছে না। শরীরটা কেমন মেচমেচ করছে। মনে হচ্ছে ভিতরে ভিতরে শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে। খুব ঘুম ঘুমও পাচ্ছে। শরীরটা কিছুক্ষণ পর পর কেঁপে কেঁপে উঠছে। বইয়ের দিকে চোখ বুলিয়ে রাখার শক্তিটাও নেই। চোখগুলো ও জ্বলে যাচ্ছে। মাহিন ল্যাপটপে মুখ গুজে রয়েছে।
দেখেই বোঝা যাচ্ছে ইম্পর্টেন্ট কোনো কাজে ব্যস্ত আছে। চাঁদনি পিছু ফিরে মাহিনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চেয়ার ছেড়ে উঠে মাহিনের হাত থেকে ল্যাপটপটা কেড়ে নিয়ে মাহিনের কোলে বসে পড়ল। চাঁদনিকে ছোঁয়ার সাথে সাথেই মাহিন চোখ মুখ ছোট করে উয়েজিত কণ্ঠে বলে উঠল, চাঁদ পাখি, তোমার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। তুমি আমাকে আগে বলনি কেন তোমার যে জ্বর জ্বর লাগছে? উফ, ভুল তো আমারই বুঝার উচিত ছিল তোমার শরীরটা ভালো নেই। ছি, নিজের প্রতি নিজেরই এখন বিরক্ত লাগছে। ইচ্ছে করছে মাথাটা ফাটিয়ে ফেলি। আমি কেন আগে বুঝতে পারলাম না? কেন তোমার সাথে রাগ দেখিয়ে কথা বললাম? চাঁদ পাখি, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? আমাকে মাফ করে দাও চাঁদ পাখি। মাহিন চাঁদনির গালে আর কপালে হাত দিয়ে বিড়বিড় করে নিজেকে বকছে। চাঁদনি সব শুনছে আর মনে মনে হাসছে। মাহিন চাঁদনিকে কোলে করে খাটে শুইয়ে দিল। চাঁদনির উপরে সুন্দর করে কাঁথা টেনে দিল। জ্বরে চাঁদনির কাঁপুনি এসে গেছে। কাঁথাতেও চাঁদনির কাঁপুনি কমছে না। মাহিন দৌড়ে গিয়ে কাবার্ড থেকে মোটা একটা কম্বল এনে চাঁদনির গায়ে টেনে দিল। এখন কাঁপুনিটা একটু কমেছে। মাহিন পেরেশান হয়ে দৌড়ে ওয়াশরুমে ঢুকে এক বালতি পানি আর একটা ন্যাকড়া ভিজিয়ে নিয়ে আসে। ন্যাকড়াটা ভালো করে নিংড়িয়ে মাহিন চাঁদনির কপালে জলপট্টি দিতে থাকে। চাঁদনি আধো আধো করে চোখগুলো খুলে রেখেছে। প্রায় আধা ঘন্টা যাবৎ মাহিন চাঁদনির কপালে জলপট্টি দিচ্ছে। কিছুতেই চাঁদনির জ্বর কমছে না। মাহিন এবার কিছুটা ঘাবড়ে গেল। তাড়াতাড়ি বসা থেকে উঠে মাহিন দৌড়ে ড্রয়িং রুমের দিকে গেল। ড্রয়িং রুমে বাড়ির সবাই বসে চা খাচ্ছে আর আড্ডা দিচ্ছে। মাহিন সমানে হাঁফাচ্ছে আর সবাইকে উদ্দেশ্য করে বলছে, তোমরা সবাই প্লিজ উপরে চলো। চাঁদ পাখির জ্বরে গা পুড়ে যাচ্ছে। পুরো শরীর বারবার কাঁপুনি দিয়ে উঠছে। তোমরা উপরে গিয়ে চাঁদ পাখির খেয়াল রাখো। আমি বাইরের ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসছি। আমি না আসা পর্যন্ত তোমরা রুম থেকে এক চুলও নড়বে না। মাহিন পাগল পাগল হয়ে গেছে। চোখে থেকে অনবরত পানি পড়ছে। মুখটা শুকিয়ে ছোট হয়ে গেছে। মাহিনের অবস্থা দেখে বাড়ির সবাই ঘাবড়ে গেছে। চাঁদনির আম্মু পাগল হয়ে ছুটে গেল মাহিনের রুমে। এক এক করে সবাই সিঁড়ি বেয়ে মাহিনের রুমে ছুটে গেল। মাহিন আয়মনকে নিয়ে বাড়ির পাশের ফার্মেসিতে গেল। মাহিন নিজেই একজন ডক্টর, সে বুঝে জ্বর হলে কোনো মেডিসিন খেতে হবে। তাই সে ফার্মেসি থেকে এক গাধা ঔষধ নিয়ে দৌড়ে বাড়িতে এসে পৌঁছে গেল। আয়মন অবাক হয়ে মাহিনকে দেখছে। মাহিন উন্মাদের মতো দৌড়াদৌড়ি করছে। বাড়ি পৌঁছে মাহিন এক ছুটে সিঁড়ি বেয়ে চাঁদনির বেডের সামনে দাঁড়িয়ে পড়ল। চাঁদনি চোখ বন্ধ করে শুয়ে আছে। চোখ দিয়ে ননস্টপ পানি পড়ছে। কাঁথা আর কম্বলের নিচে থেকে ও কিছুক্ষণ পর পর কেঁপে কেঁপে উঠছে। চাঁদনির অবস্থা দেখে মাহিন নিজেকে ঠিক রাখতে পারছে না। মাহিন ওষুধ হাতে নিয়ে চাঁদনির পাশে থম মেরে বসে পড়ল। মাহিনের চোখ দিয়ে ও পানি পড়ছে। মাহিন এবার মৃদু চিৎকার দিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমরা সবাই আমার রুম থেকে বের হও। আমার চাঁদ পাখির খেয়াল আমি নিজে রাখতে পারব। রুমে বেশি মানুষ থাকলে আমার চাঁদ পাখির আরো বেশি কষ্ট হবে। প্লিজ তোমরা যাও। আমার চাঁদ পাখিকে আজ রাতের মধ্যেই আমি সুস্থ করে তুলব। ওকে আর একটুও কষ্ট পেতে দিব না। মাহিনের কথা শুনে সবাই এক এক করে রুম থেকে বের হয়ে গেল। সবাই বুঝে গেছে মাহিন ও নূরের মতো চাঁদনিকে নিয়ে খুব বেশি ডিসপারেড।
মাহিন রুমের দরজা লাগিয়ে চোখের পানিগুলো হাতের উল্টো পিঠ দিয়ে মুছে চাঁদনির পাশে বসে পড়ল। চাঁদনির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মাহিন চাঁদনির গড়িয়ে পড়া চোখের জলগুলো মুছে দিল। মাহিন চাঁদনিকে আস্তে করে টেনে এনে খাটের মাঝ বরাবর শুইয়ে দিল। কাঁথা আর কম্বলটা শরীরে ভালোভাবে পেঁচিয়ে দিল। তারপর দৌড়ে ওয়াশরুম থেকে আরো এক বালতি পানি আর একটা মগ নিয়ে এলো। বালতিটা চাঁদনির মাথা বরাবর রাখল। তারপর মগ দিয়ে পানি কেটে কেটে চাঁদনির মাথায় ঢালতে লাগল। চাঁদনি কিছুক্ষণ পর পর কেঁপে উঠছে। মাহিন চাঁদনির এক হাত শক্ত করে ধরে রেখেছে, আরেক হাত দিয়ে মাথায় পানি ঢালছে। প্রায় আধ ঘন্টা মাথায় পানি ঢালার পর চাঁদনি চোখগুলো আধো আধো করে খুলে মাহিনের দিকে তাকালো। মাহিন কাবার্ড থেকে টাওয়াল এনে চাঁদনির ভেজা চুলগুলো মুছে দিচ্ছে। চাঁদনি মিনমিন চোখে সব দেখছে। মাহিন চাঁদনিকে টেনে আবার আগের জায়গায় শুইয়ে গায়ে কাঁথা আর কম্বল টেনে দিল। মাহিন চাঁদনির দিকে তাকিয়ে মুচকি হেসে চাঁদনির নাকে নাক ঘেঁষে বলল, কথা দিচ্ছি চাঁদ পাখি, আজ রাতের মধ্যেই আমি তোমাকে সুস্থ করে তুলব। তুমি চুপটি করে শুয়ে থাকো, আমি নিচ থেকে তোমার জন্য গরম গরম স্যুপ নিয়ে আসছি। কথা বলেই মাহিন খাট থেকে উঠে দরজা খুলে রুম থেকে বের হয়ে গেল। চাঁদনি ছোট ছোট চোখ করে মাহিনের যাওয়ার পথে তাকিয়ে আছে। প্রায় 15 মিনিট পর মাহিন স্যুপ হাতে নিয়ে এক ছোটে রুমে চলে আসল। আস্তে করে চাঁদনির পাশে বসে পড়ল। চাঁদনি চোখ বন্ধ করে রেখেছে। মাহিন স্যুপটা ডেস্কের উপর রেখে চাঁদনির কপালে হাত দিয়ে দেখল জ্বরটা সামান্য কমেছে। মাহিন খাটের কর্নারে একটা বালিশ দিয়ে আস্তে করে বালিশটাতে ঠ্যাস নিয়ে চাঁদনিকে বসিয়ে দিল। চাঁদনি বসে বসে দুলছে। শরীরে শক্তি একদম নেই দেখেই বোঝা যাচ্ছে। মাহিন বালিশ থেকে চাঁদনিকে সরিয়ে ওর বুকে চাঁদনিকে শক্ত করে চেপে ধরল। মাহিন এক হাতে দিয়ে চাঁদনিকে ধরে রেখেছে, অন্য হাত দিয়ে স্যুপের বাটিটা নিয়ে একটু একটু করে স্যুপ চাঁদনির মুখে পুরে দিচ্ছে। চাঁদনি ও লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিচ্ছে। মাহিন একটু একটু করে পুরো এক বাটি স্যুপ চাঁদনিকে খাইয়ে দিল। খাওয়া শেষে স্যুপের বাটিটা ডেস্কের উপর রেখে মাহিন খাটের উপর রাখা ওষুধের প্যাকেটটা হাতে নিল। চাঁদনিকে এক হাতে চেপে ধরে আরেক হাত দিয়ে খুব কষ্ট করে প্রতিটা ওষুধের প্যাকেট থেকে ওষুধ নিয়ে চাঁদনিকে এক এক করে খাইয়ে দিল। চাঁদনি নাক মুখ কুঁচকে ওষুধগুলো খেয়ে নিল। মাহিন এবার চাঁদনিকে বসা থেকে শুইয়ে দিল। কাঁথা আর কম্বলটা ভালো করে গায়ে জড়িয়ে দিল। মাহিন খাট থেকে নামতে যাবে এমন সময় চাঁদনি মাহিনের হাত চেপে ধরল। মাহিন আবার চাঁদনির কাছে ফিরে আসল। চাঁদনি মিনমিন করে বলল, আমাকে টাইট করে জড়িয়ে ধরুন প্লিজ, আমার খুব ভয় লাগছে, কষ্টও হচ্ছে, শীত শীতও লাগছে। মাহিন চোখে গাধা জল নিয়ে চাঁদনিকে ঝাপটে ধরে। কাঁথা আর কম্বলের ভিতর ঢুকে মাহিন চাঁদনিকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে। চাঁদনির গা আবার গরম হয়ে উঠেছে। জ্বরের তাপে মাহিনের গাও গরম হয়ে যাচ্ছে। মাহিন চাঁদনির বুকে মাথা রেখে এক হাত দিয়ে চাঁদনিকে জড়িয়ে রেখেছে, অন্য হাত দিয়ে চাঁদনির মাথায় হাত বুলাচ্ছে। চাঁদনি পরম আবেশে চোখ বন্ধ করে রেখেছে। ওইদিকে মাহিনের পাগুলো ও জলে যাচ্ছে। চাঁদনিকে আজ অনেকক্ষণ কোলে নিয়ে ঘুরেছে সে। পায়ের তলায় ঠোসা ফুটে ক্ষত হয়ে গেছে জায়গাগুলো। মাহিন দাঁতে দাঁত চেপে সহ্য করে নিচ্ছে। চাঁদনির যন্ত্রণার চেয়ে মাহিন নিজের যন্ত্রণাকে বড় করে দেখছে না। তাই সে চাঁদনিকে নিয়ে ব্যস্ত হয়ে আছে। রাত 3টা। মাহিন জেগে জেগে চাঁদনির কপালে জলপট্টি দিচ্ছে আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। চাঁদনির জ্বরটা আস্তে আস্তে কমছে। ওষুধ কাজ করছে ধীরে ধীরে। সাথে মাহিনের সেবাও।
চাঁদনির গা ঠান্ডা হয়ে আসছে। চাঁদনি এখন সমানে ঘামাচ্ছে। গা থেকে কাঁথা আর কম্বল ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। তোয়ালে ভিজিয়ে মাহিন চাঁদনির পুরো গা মুছে দিচ্ছে। চাঁদনি চোখ বন্ধ করে রেখেছে। হুট করে চাঁদনি শোয়া থেকে বসে পড়ে। মাহিন কিছুটা অবাক হয়ে যেই না চাঁদনির সামনে গিয়ে বসল অমনি চাঁদনি গড়গড় করে বমি করতে লাগল। বমি করে চাঁদনি নিজেকে ভাসিয়ে আবার মাহিনকেও ভাসিয়ে দিল। মাহিন চাঁদনির পিঠে সমানে হাত বুলাচ্ছে। চাঁদনি বমি করেই যাচ্ছে। প্রায় 10 মিনিট পর চাঁদনির বমি থামে। মাহিন তাড়াতাড়ি করে ওর গায়ের শার্টটা খুলে ছুঁড়ে ফেলে দিল। তারপর চাঁদনিকে খুব সাবধানে ধরে ওয়াশরুমে নিয়ে গেল। বাথটাবে চাঁদনিকে বসিয়ে দিল মাহিন। তারপর দৌড়ে রুমে গিয়ে বালিশের তলা থেকে ফোনটা নিয়ে লাবিবাকে কল দিয়ে বলল, তাড়াতাড়ি রুমে আসতে। মাহিন ফোনটা খাটের উপর ছুঁড়ে মেরে দৌড়ে চাঁদনির রুমে যায়। চাঁদনির রুমের কাবার্ড থেকে মাহিন একটা লাল টপস আর একটা প্লাজো নিয়ে রুম থেকে বের হয়ে মাহিনের রুমের দিকে হাঁটা ধরে। রুমে এসেই খাটের উপর টপস আর প্লাজোটা রেখে দেয়। লাবিবা কল পাওয়ার সাথে সাথে দৌড়ে মাহিনের রুমে ছুটে এলো। মাহিন লাবিবাকে ওয়াশরুমটা দেখিয়ে দিয়ে বলল, চাঁদ পাখি বমি করে ওর ড্রেস নোংরা করে ফেলেছে। তুমি ওর ড্রেসটা একটু চেঞ্জও করে দাও। এ কথা বলেই মাহিন খাটের উপর থেকে টপস আর প্লাজো লাবিবার হাতে ধরিয়ে দেয়। লাবিবা দৌড়ে ওয়াশরুমে ঢুকে যায়। চাঁদনি বাথটাবে বসে বসে ঝিমুচ্ছে। লাবিবা চাঁদনিকে 2 হাতে দিয়ে ধরে দাঁড় করিয়ে দেয়। তারপর খুব সাবধানে ড্রেস চেঞ্জও করে রুমে নিয়ে আসে। এই ফাঁকে মাহিন বিছানার চাদরটা চেঞ্জও করে ওর শরীরে একটা শার্ট জড়িয়ে নেয়। লাবিবা চাঁদনিকে শক্ত করে ধরে এনে বিছানায় শুইয়ে দেয়। তারপর মাহিনের থেকে বিদায় নিয়ে চলে যায়। মাহিন একটা ভিজা ন্যাকড়া দিয়ে চাঁদনির শরীরটা মুছে দেয়। চাঁদনি এবার আরাম পেয়ে বেঘরে ঘুমাচ্ছে। মাহিন আলমারি থেকে মেডিসিন বক্স বের করে একটা মলম নিয়ে ওর পায়ের কাটা জায়গাগুলোতে লাগিয়ে নেয়। মাহিন চোখ মুখ কুঁচকে রেখেছে। কাটা জায়গাগুলো খুব জ্বলছে। প্রায় 10 মিনিট পর মাহিন পা টিপে টিপে মেডিসিন বক্সটা আলমারির ভিতর রেখে খাটে এসে চাঁদনিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। চাঁদনির জ্বর অনেকটা কমেছে। মাহিন খুব কষ্টে চোখ বন্ধ করে রেখেছে। চাঁদনির জ্বরটা হাত দিয়ে চেক করে মাহিন চাঁদনির কপালে একটা চুমো খেয়ে ঘুমিয়ে পড়ে। সকাল 8টা। মাহিন আর চাঁদনি দুজন দুজনকে জড়িয়ে ধরে বেঘরে ঘুমাচ্ছে। সূর্যের কড়া রশ্মি কাচের জানালা ভেদ করে চাঁদনি আর মাহিনের মুখে পড়ছে। দুজনেই নাক মুখ কুঁচকে রেখেছে। তারপরও ওদের তন্দ্রা ভাঙছে না। ওই দিকে কায়রা দরজায় কড়া নাড়তে নাড়তে অস্থির হয়ে পড়েছে। আজ মাহিনের পর পর 2টো অপারেশন আছে। এজন্যই কায়রা ব্যস্ত হয়ে মাহিনকে ডাকছে। কায়রা ডাকতে ডাকতে ব্যর্থ হয়ে মুখটা কালো করে নিজের রুমে ফিরে গেল। হুট করে চাঁদনি ওর ঘুমে আবদ্ধ চোখগুলো খুলে ফেলল। বুকে ভারী কিছুর অনুভব পাচ্ছে সে। চাঁদনি ওর বুকের দিকে তাকিয়ে দেখল মাহিন ওর বুকের উপর শুয়ে ওকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে। মাহিনের মুখটা কেমন ছোট হয়ে আছে। খুব ক্লান্ত লাগছে মাহিনকে। চাঁদনি একটু মুচকি হেসে মাহিনের মাথায় হাত বুলাতে লাগল। মাহিন আরাম পেয়ে চাঁদনিকে আরো জোরে চেপে ধরেছে। চাঁদনির এবার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। চাঁদনি ছটফট করছে মাহিনের থেকে নিজেকে ছাড়াতে। চাঁদনির মোচড়া মোচড়িতে মাহিনের ঘুম ভাঙ্গে। মাহিন ঢুলু ঢুলু চোখ নিয়ে মাথাটা উঁচু করে চাঁদনির দিকে তাকায়। চাঁদনি মুচকি হেসে মাহিনের দিকে তাকিয়ে আছে।
চাঁদনির হাসি দেখে মাহিনের ঘুমের রেশ এবার পুরোপুরি কাটল। মাহিন ও মুচকি হেসে চাঁদনির থেকে নিজেকে ছাড়িয়ে নিল। ছাড়া পেয়ে চাঁদনি শোয়া থেকে লাফিয়ে উঠে শরীরের আড়মোড়া ভেঙ্গে হাই তুলতে লাগল। মাহিন চাঁদনির অপর পাশে শুয়ে মাথার নিচে দুহাত গুজে চাঁদনিকে দেখছে। চাঁদনি হাই তুলে মাহিনের দিকে তাকাল। মাহিন চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, চাঁদ পাখি এখন কেমন লাগছে? চাঁদনি একটা মুচকি হাসি দিয়ে বলল, সারা রাত সেবা পেয়েছি, আপনার ভালো না লেগে যো আছে? ইয়েস, আমি জীবিত থাকতে আমার চাঁদ পাখি কখনো খারাপ থাকতে পারে না। চাঁদনি একটা মুচকি হাসি দিয়ে মাহিনের থেকে মুখটা সরিয়ে যেই না নিজের দিকে তাকালো অমনি সে জোরে চিৎকার দিয়ে বলল, আমার গায়ে টপস আসল কোথা থেকে? আমি তো কাল নীল সালোয়ার স্যুট পরেছিলাম। চাঁদনি এবার কান্না কান্না মুখ করে মাহিনের দিকে তাকিয়ে বলল, তাহলে কি আপনি আমার ড্রেস চেঞ্জও করেছেন? আপনি আমার সব দেখে নিয়েছেন? হায় মে তো লুট গেয়া। মাহিন শুয়া থেকে উঠে একটা শয়তানি হাসি দিয়ে বলল, সব খুব ভালো করে দেখে নিয়েছি, কিছু বাদ দেইনি। উফ, আমার চাঁদ পাখি এত সুন্দর আগে জানা ছিল না। আমি তো উপর থেকে নিচ পর্যন্ত দেখে দেখে চোখগুলো রসগোল্লার মতো বড় বড় করে রেখেছিলাম। আপনি সত্যি সত্যিই সব দেখে নিয়েছেন? ছ্যা, আপনি কিভাবে এটা করতে পারলেন? আমাদের এখনো বিয়ে হয়নি। হয়নি তো কি হয়েছে? আমি বিয়ের আগে সব দেখে নিয়েছি। তাতে সমস্যা কি? চাঁদনি এবার তেড়ে গিয়ে মাহিনের কলার চেপে ধরে চোখ লাল করে বলল, লজ্জা করে নি বিয়ের আগে আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে? তুই আমাকে আজই বিয়ে করবি? মাহিন চাঁদনিকে ধাক্কা মেরে খাটের উপর ফেলে চাঁদনির উপরে উঠে চাঁদনির ডান গালে হালকা একটা বাইট দিয়ে চাঁদনির কানের কাছে ফিসফিস করে বলল, লাবিবা এসে তোমার ড্রেস চেঞ্জও করে দিয়ে গেছে। আমি কিছু দেখিনি চাঁদ পাখি। আমি তো এতক্ষণ তোমাকে রাগানোর জন্য মজা করছিলাম। তুমি চাইলে আজই আমরা বিয়ে করতে পারি। মাহিনের ফিসফিসিয়ে বলা কথাগুলো চাঁদনির শরীরে উত্তেজনা সৃষ্টি করছে। চাঁদনি চোখ বন্ধ করে রেখেছে। চাঁদনি এবার চোখগুলো খুলে মাহিনের গালে হাত দিয়ে বলল, শুনুন না, আমি আর জায়মা একদিনেই বিয়ে করতে চাই। শুধু তুমি আর জায়মাই না, সাথে লাবিবার ও বিয়ে হবে। সত্যি বলছেন? হুম চাঁদ পাখি, আমি ভাবছি 3টে বিয়ে একসাথেই হবে। আমি, মিনার আর আয়মন বর সাজব। তুমি, জায়মা আর লাবিবা বউ সাজবে। খুব ইন্টারেস্টিং বিষয়টা, তাই না? চাঁদনি খুশিতে মাহিনের কপালে চুমো খেয়ে বলল, আপনাকে অনেকগুলো থ্যাঙ্কস। আমি খুব খুশি। আমাকে ছাড়ুন তো, আমি এখনই খুশির খবরটা জায়মা আর লাবুকে দিয়ে আসি। চাঁদনি, চাঁদ পাখি, তোমার শরীর এখনো সুস্থ হয়নি। এত লাফালাফি করলে আবার অসুস্থ হয়ে যাবে। তখন কিন্তু আমি তোমাকে খুব বকব। আর লাবিবাকে এখন কিছু বলবে না। আয়মন বলেছে বিয়ের দিন লাবিবাকে সারপ্রাইজ দিবে। আজ রাতেই ড্যাড দেশে ফিরবে। রাতে এই ব্যাপারে আলোচনা করা হবে। মাহিন, আচ্ছা বাবা, লাফালাফি করব না। লাবুকে ও কিছু বলবো না। ছাড়ুন আমাকে। কোচিংয়ে যেতে হবে। আপনারও তো হসপিটালে যেতে হবে। চাঁদনি, মাহিনের এতক্ষণে হসপিটালের কথা মনে পড়ল। আজ পর পর 2টো অপারেশন পড়ে আছে মাহিনের। মাহিন তাড়াহুড়ো করে চাঁদনির উপর থেকে উঠে গেল। কাবার্ড থেকে শার্ট আর প্যান্ট নিয়ে মাহিন ওয়াশরুমে ঢুকে গেল। চাঁদনি বেকুবের মতো তাকিয়ে তাকিয়ে সব দেখছে। মাহিনের দৌড়াদৌড়ে দেখে চাঁদনি বেশ বুঝতে পেরেছে মাহিনের বড্ড তাড়া আছে। চাঁদনি খাট থেকে উঠে আস্তে ধীরে ওর রুমে চলে গেল। খাটের উপর মুখ ফুলিয়ে গোল হয়ে বসে আছে কায়রা। কায়রার চোখ মুখের অবস্থা দেখে চাঁদনি কায়রার পাশে গিয়ে বসল।
কায়রা চাঁদনিকে দেখে মুখটা ঘুরিয়ে নিল। চাঁদনি বুঝে গেছে কায়রা খুব রাগ করে আছে। চাঁদনি জোর করে কায়রাকে ওর দিকে ঘুরিয়ে গালে হাত দিয়ে বলল, কি হয়েছে আমার ছোট বনুটার? কার সাথে রাগ করেছে আমার বনুটা? কায়রা কাদো কাদো মুখ করে ঠোঁট উল্টিয়ে বলল, তোমাদের সবার সাথে রাগ করেছি। ওলে বাবা লে, শুনি কার কার সাথে রাগ করেছে আমার বনুটা। কায়রা এবার ছোট বাচ্চাদের মতো আঙ্গুল গুনে গুনে বলল, তোমার সাথে, মাহিন ভাইয়ার সাথে, জায়মা আপুর সাথে, লাবিবা আপুর সাথে, তারপর কার সাথে? কায়রা কিছুটা লজ্জা পেয়ে বলল, সাব্বির ভাইয়ার সাথে। ঠিক আছে, সব মানলাম। এখন বলো আমাদের সবার সাথে রাগ হওয়ার কারণগুলো কি কি? কায়রা আঙ্গুল গুনে গুনে এক এক করে কারণগুলো বলতে লাগল। ইদানিং তুমি আমাকে একদম ভুলে গেছ। আমার সাথে তেমন কথা বলো না। 2 মাহিন ভাইয়াকে সেই কখন থেকে ডাকতে ডাকতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি। আজ ওনার পর 2টা অপারেশন আছে। ডক্টর, নার্স আর পেশেন্টরা আমাকে কল দিয়ে জ্বালিয়ে মারছে। 3 এবং 4 লাবিবা আপু আর জায়মা আপু আমাকে একা রেখেই আয়মন ভাইয়া আর মিনার ভাইয়ার সাথে হাঁটতে চলে গেছে। কথা ছিল সকাল ভোরে উঠে আমরা সবাই একসাথে হাঁটতে বের হব। কথাগুলো একটানা বলে কায়রা এবার দম ফেলল। সবার গুলো তো শুনলাম, এবার বলো সাব্বির ভাইয়ার সাথে কিসের রাগ? চাঁদনি। কায়রা লজ্জা মাখা মুখ নিয়ে মাথাটা নিচু করে ফেলল। চাঁদনি কায়রার কান ধরে মাথাটা উঁচু করে বলল, তাড়াতাড়ি বলে ফেলো, না হয় কানটাই ছিঁড়ে ফেলব। আসলে আমি আর সাব্বির ভাইয়া দুজন দুজনকে ভালোবাসি। উনি সেই কবে ঢাকা গেছে কিন্তু এখনো পর্যন্ত ফিরেনি, তাই খুব রাগ হচ্ছে। কায়রা। চাঁদনি কানটা ছেড়ে খিলখিল করে হেসে দিল। চাঁদনি অনেক আগেই আন্দাজ করেছে সাব্বির আর কায়রা দুজন দুজনকে ভালোবাসে। কায়রা ছাড়া পেয়ে চটপট বিছানা ছেড়ে রুম থেকে দৌড়ে পালিয়ে গেল। চাঁদনি হাসছে আর মনে মনে বলছে, লক্ষণ ভালো না। মনে হচ্ছে 4 জোড়া বিয়ে একসাথেই হবে। চাঁদনি অনেকক্ষণ নিজে নিজে হেসে ওয়াশরুমে ঢুকে গেল ফ্রেশ হওয়ার জন্য। অন্যদিকে মাহিন শাওয়ার নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে টাওয়াল দিয়ে চুল মুছছে। মাহিন আজ অ্যাশ কালারের শার্ট পরেছে, সাথে ইন করা কালো প্যান্ট। মাহিন চট জলদি ড্রেসিং টেবিল থেকে চিরুনিটা নিয়ে জেল দিয়ে চুলগুলো স্পাইক করে হাতে কালো ঘড়ি বেঁধে খাটের উপর রাখা ল্যাপটপের ব্যাগটা নিয়ে এক ছুটে চাঁদনির রুমে চলে গেল। চাঁদনি সদ্য শাওয়ার সেরে চুলগুলো ছেড়ে পাখার নিচে বসে আছে। মাহিন দরজার বাইরে দাঁড়িয়ে চাঁদনিকে দেখছে। চাঁদনি আজ অ্যাশ কালার সালোয়ার স্যুট পরেছে। মাহিন আর চাঁদনির ড্রেস কোড মিলে গেছে। মাহিন কি মনে করে ছুটে আবার ওর নিজের রুমে গেল। ডেস্কের উপর থেকে মেডিসিন বক্সটা নিয়ে ফের চাঁদনির রুমে ঢুকে পড়ল। চাঁদনি এবার সামনে তাকিয়ে দেখল মাহিন ওর সামনে দাঁড়িয়ে আছে। চাঁদনি বসা থেকে উঠে মাহিনের সামনে গিয়ে দাঁড়াল। মাহিন চাঁদনির হাত ধরে ডাইনিং টেবিলের উদ্দেশ্যে হাঁটা ধরল। মাহিনের এক হাতে ল্যাপটপ আর ঔষধের বক্স, অন্য হাতে চাঁদনির হাত। সিঁড়ি বেয়ে ডাইনিং টেবিলের সামনে এসে মাহিন ওর পাশের চেয়ারে চাঁদনিকে বসিয়ে দিল। বাড়ির সবাই ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছে। সবার খাওয়া অলরেডি শেষ। বাড়ির মুরুব্বিরা ডাইনিং টেবিল থেকে উঠে যে যার রুমে চলে গেল। জায়মা, লাবিবা, কায়রা, আয়মন আর মিনার ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছে। মাহিন চাঁদনির প্লেট থেকে পাউরুটি নিয়ে জেলি লাগিয়ে চাঁদনির মুখে পুরে দিল। চাঁদনি এক কামড় খেয়ে পাউরুটিটা মাহিনের দিকে এগিয়ে দিল। তারপর মাহিন ও এক কামড় খেয়ে নিল।
এভাবেই দুজন ব্রেকফাস্ট সেরে নিল। সবাই গালে হাত দিয়ে মাহিন আর চাঁদনিকে দেখছে। কে কি দেখছে না দেখছে সেদিকে মাহিন আর চাঁদনির হেলদুল নেই। মাহিন হুট করে কায়রাকে উদ্দেশ্য করে বলল, কায়রা, তুমি আমার ল্যাপটপটা নিয়ে গাড়িতে গিয়ে বসে পড়ো। আমি চাঁদ পাখিকে মেডিসিন খাইয়ে ওকে সাথে করে নিয়ে আসছি। কায়রা মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে টেবিলের উপর থেকে ল্যাপটপটা নিয়ে গাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরল। মাহিন হাতের কাছ থেকে মেডিসিন বক্সটা নিয়ে একটা একটা করে মেডিসিন খুলে চাঁদনিকে খাওয়াতে লাগল। খুব তাড়াহুড়োয় আছে মাহিন, কোনো দিকে তাকানোর সময় নেই ওর। মেডিসিন খাওয়ানোর পর মাহিন ডাইনিং টেবিল থেকে উঠে চাঁদনিকে নিয়ে সদর দরজার সামনে চলে আসে। সদর দরজা পার হয়ে বাইরে পা রাখবে এমন সময় মাহিন পিছনে ফিরে আয়মন আর মিনারকে উদ্দেশ্য করে বলল, ড্যাড, আজ রাত 8টায় দেশে ফিরবে। রাত 8টার আগেই তোরা এয়ারপোর্ট গিয়ে হাজির থাকবি। আমি যেতে পারবো না তোদের সাথে, আমার হসপিটালে অনেক কাজ আছে। আয়মন আর মিনার মাথা নাড়িয়ে সম্মতি জানালো। মাহিন চাঁদনির হাত ধরে আবার সামনে হাঁটা ধরল। গাড়ির কাছে এসেই মাহিন চাঁদনিকে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে দিল। কায়রা ব্যাক সিটে বসে ফোনে স্ক্রুলিং করছে। মাহিন ড্রাইভিং সিটে বসে চাঁদনির সিট বেল্টটা ভালোভাবে লাগিয়ে যেই না গাড়ি স্টার্ট করতে যাবে অমনি চাঁদনি মাহিনের হাত ধরে মাহিনকে থামিয়ে দিল। মাহিন কৌতূহলী দৃষ্টি নিয়ে চাঁদনির দিকে তাকাল। চাঁদনি এক ভ্রু উঁচু করে মাহিনের দিকে তাকিয়ে বলল, শুধু আমার সেফটির কথা ভাবলেই হবে? আপনার সেফটির কথা ভাবতে হবে না? দেখি সরুন, আপনার সিট বেল্টটা আমি লাগিয়ে দিচ্ছি। এ কথা বলেই চাঁদনি মাহিনের সিট বেল্টটা লাগাতে ব্যস্ত হয়ে পড়ল। মাহিন তাকিয়ে তাকিয়ে সব দেখছে। সিট বেল্ট লাগানো শেষে চাঁদনি মাহিনের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে বলল, জনাব, আমাকে সারা জীবনই দেখতে পারবেন। এখন আমার থেকে চোখটা সরিয়ে গাড়িটা স্টার্ট করুন, দেরি হয়ে যাচ্ছে আমাদের। মাহিন মুচকি হেসে সামনের দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট করে দেয়। মাহিন গাড়ি চালাচ্ছে আর চাঁদনিকে লুকিং গ্লাস দিয়ে দেখছে। চাঁদনি সিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করে রেখেছে। মাহিন গাড়ির স্টিয়ারিংয়ে এক হাত দিয়ে অন্য হাত দিয়ে চাঁদনির হাতটা ধরল। চাঁদনি চোখ খুলে তাকাল। মাহিন চাঁদনির দিকে তাকিয়ে মুখটা ছোট করে বলল, চাঁদ পাখি, তোমার শরীর কি খারাপ লাগছে? চাঁদনি একটা মলিন হাসি দিয়ে বলল, পাওয়ারফুল ওষুধ খেয়েছি তো, তাই একটু ঘুম ঘুম পাচ্ছে। শরীর ঠিক আছে আমার, আপনি আমাকে নিয়ে টেনশন করবেন না। আপনি সামনের দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে গাড়ি চালান। মাহিন একটা হেঁচকা টান দিয়ে চাঁদনিকে ওর বুকে নিয়ে এলো। মাহিন চাঁদনির মাথায় হাত বুলাচ্ছে আর বলছে, কোচিংয়ে যাওয়ার পর শরীর বেশি খারাপ লাগলে আমাকে একটা কল দিও, আমি এসে তোমাকে নিয়ে যাব। কোচিং করতে হবে না, আমার চাঁদ পাখির শরীরের চেয়ে কোচিং বেশি বড় না। আপনি খামোকা টেনশন করছেন। আমার শরীর ঠিক আছে। তাছাড়া আজ তো আপনি খুব ব্যস্ত থাকবেন, হসপিটালে অনেক কাজ জমে আছে আপনার। আপনি মনোযোগ দিয়ে আপনার কাজ করবেন, আমাকে নিয়ে একদম টেনশন করবেন না। আর শুনুন, অপারেশন করার সময় সাবধানে ছুরি কাঁচি ধরবেন। একবার তো হাত কেটে ফেলেছিলেন, এবার যেন একই ভুল আবার না হয়। হাজার ব্যস্ততা থাকলেও তুমি আমার কাছে সবার প্রথমে। তুমি কোনো প্রবলেমে পড়লে দরকার হলে অপারেশন রুম থেকে আমি তোমার কাছে ছুটে আসব। আমাদের হসপিটালে ডক্টরের অভাব নেই। আমার বদলে অন্য কেউ অপারেশনটা কন্টিনিউ করতে পারবে। উইদিন অপারেশনের সময় হাত কাটার একটা কারণ ছিল, বিক্ষিপ্ত মন নিয়ে কোনো কিছুতেই কনসেন্ট্রেট করা যায় না।
তাই ওই দিন ভুলবশত হাত কেটে গিয়েছিল। চাঁদনি মাহিনের বুক থেকে উঠে মাথাটা উঁচু করে মাহিনের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলল, কারণটা কি ছিল? মাহিন মুখটা গোমড়া করে বলল, প্লিজ চাঁদ পাখি, কারণটা জানতে চেও না। আমি বলতে পারবো না। না না না, আপনাকে বলতেই হবে। না হয় আমি এখনই গাড়ি থেকে ঝাঁপ দিব। মুহূর্তেই মাহিনের মুখটা কাদো কাদো হয়ে গেল। মাহিন চাঁদনিকে আবার টাইট করে বুকে মিশিয়ে চাঁদনির কানের কাছে মিনমিন করে বলল, এসব অলক্ষণে কথা আর জীবনে ও মুখ দিয়ে উচ্চারণ করবে না। আমার বড্ড ভয় হয়, বুকটা কেঁপে উঠে। চাঁদ পাখি, উইদিন সাদমানের সাথে তোমার দেখা করার কথা ছিল। সাদমান তোমাকে ভালোবাসে। এই কথাটা জানার পর থেকে আমার মনটা বড্ড বেসামাল হয়ে উঠেছিল। তাই অপারেশন করার সময় হাত কেটে গিয়েছিল। ওহ আচ্ছা, এ ব্যাপার। তাহলে শুনুন, মিস সাদমানের সাথে এখন আমার প্রতিদিন দেখা হয়। এ কথাটা শোনার সাথে সাথেই মাহিন হঠাৎ করে গাড়িটা থামিয়ে দেয়। চোখে এক রাশ ভয় নিয়ে মাহিন চাঁদনির দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলে, দেখা হয় মানে? তুমি তো ওই দিন সাদমানকে রিজেক্ট করে দিয়েছিলে। হুম, দিয়েছিলাম, বাট উনি এখন আমার ফ্রেন্ড। চাঁদ পাখি, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। সাদমান তোমার কিসের ফ্রেন্ড হয়? প্লিজ আমাকে ক্লিয়ারলি সব বলো। আরে আরে, আপনি এত হাইপার হচ্ছেন কেন? শান্ত হন প্লিজ। আগে গাড়িটা স্টার্ট দিন, তারপর বলছি সব। মাহিন রাগে সামনের চুলগুলো এক হাত দিয়ে জোরে জোরে টানছে আর অন্য হাত দিয়ে গাড়ি স্টার্ট দিচ্ছে। চাঁদনি মাহিনের মাথা থেকে হাতটা সরিয়ে ওর নিজের হাতে মিশিয়ে মাহিনের হাত দিয়ে ওর হাতটা মুষ্টিবদ্ধ করে বলল, মিস্টার সাদমান আমার কোচিংয়ের টিচার। কোচিং সেন্টারটা নাকি উনার মামুর। আমেরিকা থেকে ফিরে উনি নতুন টিচার হিসেবে কোচিং সেন্টারটাতে জয়েনিং দিয়েছে। এই সুবাদে উনার সাথে আমার দেখা হয়। উনি বলেছে আগে যা হওয়ার হয়ে গেছে। এমনকি উনি ওই দিনের জন্য আমার কাছে ক্ষমাও চেয়েছে। এখন আমরা ফ্রেন্ড। উনি আমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে, তাই আমি বারণ করতে পারিনি। প্রয়োজনের বেশি ওর সাথে একদম কথা বলবে না। আমার সহ্য হয় না। আমি টোটালি ওর সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছি। আমার খুব ভয় হয় সাদমান যদি আমার কাছ থেকে তোমাকে ছিনিয়ে নেয়। আমি বাঁচতে পারবো না চাঁদ পাখি। তুমি শুধু আমার আর কারো না। মাহিন, আচ্ছা বাবা, উনার সাথে আর কোনো কথাই বলবো না। শুনুন, কোনো দ্বিতীয় ব্যক্তি আপনার থেকে আমাকে ছিনিয়ে নিতে পারবে না। আমি শুধু আপনার, আমার নূরের আমি। আপনিই তো আমার নূর। এসব উটকো চিন্তা না করে মনোযোগ দিয়ে গাড়ি চালান। আপনার অনেক দেরি হয়ে যাচ্ছে। চাঁদনি। মাহিন চাঁদনির দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে বলল, ভালোবাসি চাঁদ পাখি। আচ্ছা শুনো, আজ মেবি আমি তোমাকে রিসিভ করতে পারবো না। আমি আয়মনকে কল করে বলে দিব তোমাকে যেন রিসিভ করে নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাই হবে। চাঁদনি। মাহিন চাঁদনিকে জড়িয়ে ধরে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। কিছুক্ষণ বাদেই চাঁদনির কোচিং সেন্টারের সামনে মাহিন গাড়ি থামিয়ে দিল। চাঁদনি মাহিনকে ছেড়ে গাড়ি থেকে নেমে পড়ল। চাঁদনি একটা মিষ্টি হাসি দিয়ে গেইটের ভিতর ঢুকে গেল। মাহিন কিছুক্ষণ চাঁদনির যাওয়ার পথে তাকিয়ে থেকে গাড়ি স্টার্ট করে দিল। চাঁদনি হেলে দুলে ক্লাসরুমে ঢুকে গেল। কিছুক্ষণ পর টিচার এসে ক্লাস শুরু করে দিল। চাঁদনিও খুব মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগল। ওইদিকে মাহিন হসপিটালের সামনে এসে গাড়িটা পার্ক করে তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে পড়ল। কায়রা ও মাহিনের ল্যাপটপটা নিয়ে গাড়ি থেকে নেমে পড়ল।
দুজনেই দৌড়ে হসপিটালের ভিতর ঢুকে গেল। মাহিন ওর চেম্বারে গিয়ে ডেস্কে রাখা এপ্রন, হ্যান্ডস, গ্লাভস আর মাস্ক নিয়ে অপারেশন থিয়েটারে ঢুকে গেল। অপারেশনের সব সরঞ্জাম প্রস্তুত, সাথে রোগী আর নার্সরাও প্রস্তুত। এবার শুধু কাটাকুটির পালা। মাহিন ওর কাজে ব্যস্ত হয়ে পড়ল। দুপুর 3টা। চাঁদনির কোচিং ক্লাস শেষ হয়েছে। এবার বাড়ি যাওয়ার পালা। আজ সাদমানকে একবারও দেখা যায়নি, ক্লাস নিতেও আসেনি। ভালোই হয়েছে ওই সাদমানের সাথে দেখা হয়নি, না হয় লিফট দেওয়ার জন্য মাথা খেয়ে ফেলত। চাঁদনি এসব ভাবছে আর হাঁটছে। হুট করে চাঁদনির মাথাটা ঘুরে গেল। কেউ একজন এসে চাঁদনিকে শক্ত করে ধরে ফেলল। চাঁদনি আধো আধো চোখে ওই ব্যক্তিটির দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে চোখগুলো বন্ধ করে ফেলল। মাহিন চাঁদনিকে তৎক্ষণাৎ কোলে নিয়ে গাড়িতে বসিয়ে দেয়। মাহিন জানত এমন কিছু একটা হবেই। ঘুমের ওষুধ খেয়ে খেয়ে চাঁদনি ভিতরটাকে বিষিয়ে তুলেছে। এখন এর ইফেক্টগুলো চাঁদনির শরীরকে দুর্বল করে দিচ্ছে, তাই হুটহাট সে সেন্সলেস হয়ে যায়। মাহিন একটা অপারেশন করেই কোনো রকমে চাঁদনির কাছে ছুটে এসেছে। আরেকটা অপারেশন এখনো পড়ে রয়েছে। মাহিন চাঁদনিকে নিয়ে কোনো রিস্ক নিতে চায়নি, তাই সে চাঁদনির কাছে ছুটে এসেছে। চাঁদনিকে ব্যাক সিটে ভালো করে শুইয়ে দিয়ে মাহিন দৌড়ে ড্রাইভিং সিটে বসে পড়ল। সিট বেল্টটা লাগিয়ে মাহিন পিছন ফিরে চাঁদনির দিকে একবার তাকিয়ে আবার গাড়ি স্টার্ট করে দিল। উদ্দেশ্য চাঁদনিকে নিয়ে হসপিটালে যাওয়া। মাহিন ড্রাইভ করছে আর কিছুক্ষণ বাদে বাদে পিছু ফিরে চাঁদনির দিকে তাকাচ্ছে। চাঁদনি সেন্সলেস হয়ে শুয়ে আছে। হালকা বাতাসে চাঁদনির চুলগুলো উড়ে চোখে মুখে পড়ছে। মাহিনের মুখটা চুপসে ছোট হয়ে আছে। মাহিন গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিল। কিছুক্ষণ বাদেই মাহিন ওর হসপিটালের সামনে এসে পৌঁছে গেল। মাহিন গাড়ি থেকে নেমে ব্যাকসিটের দরজাটা খুলে চাঁদনিকে কোলে নিয়ে হসপিটালের ভিতর হাঁটা ধরল। হসপিটালের সব ডক্টর, নার্স, রোগী মাহিনের দিকে হাঁ করে তাকিয়ে আছে। মাহিন দুতলায় উঠে একটা কেবিনে নিয়ে চাঁদনিকে শুইয়ে দিল। কায়রা মাহিনের চেম্বার থেকে এক ছুটে চলে এলো চাঁদনির কেবিনে। কায়রা ভেবেছে চাঁদনির খারাপ কিছু হয়েছে। কায়রার কান্না কান্না মুখ দেখে মাহিন কায়রাকে উদ্দেশ্য করে বলল, ভয় পাওয়ার মতো কিছু হয়নি কায়রা। চাঁদ পাখির শরীরটা খুব দুর্বল, তাই সেন্সলেস হয়ে গেছে। তুমি এক কাজ করো, নার্স সুজানাকে বলে একটা স্যালাইনের ব্যবস্থা করো। চাঁদ পাখির শরীরে স্যালাইন পুশ করতে হবে। এমনিতে ওর শরীরে কোনো প্রবলেম নেই, দুর্বলতা কাটানোর জন্য স্যালাইন দেওয়াটা খুব দরকার। আমি অপারেশন থিয়েটারে যাচ্ছি। অপারেশন শেষ হতে কমসে কম 3 ঘন্টা লাগবে। তুমি নিজ দায়িত্বে চাঁদ পাখির শরীরে স্যালাইন পুশ করে স্যালাইন শেষ না হওয়া অবধি ওর আশেপাশে থাকবে। একটু কেয়ারলেস হলেই কিন্তু স্যালাইন শেষ হয়ে রক্ত উঠে যাবে। সো বি কেয়ারফুল। মাহিন একথা বলেই চাঁদনির কপালে একটা চুমো খেয়ে কেবিন থেকে বের হয়ে গেল। কায়রা দৌড়ে গিয়ে পাশের কেবিন থেকে সুজানাকে ডেকে এনে চাঁদনির শরীরে স্যালাইন পুশ করে দিল। তারপর কায়রা চাঁদনির পাশে বসে পড়ল। অন্যদিকে সাদমান গাড়ির স্পিড বাড়িয়ে পাগলের মতো গাড়ি ড্রাইভ করছে। সাদমানের চোখ লাল হয়ে চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। সাদমান হঠাৎ মৃদু চিৎকার দিয়ে বলল, মাহিন, তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে কিভাবে এত বড় প্রতারণাটা করতে পারলি? তুই তো জানতিস আমি সানমুনকে কতটা ভালোবাসি। আজ চোখের সামনে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এজন্যই সপ্তাহ খানিক ধরে তুই আমার কল রিসিভ করছিলি না। তুই আমার অগোচরে আমার সানমুনকে পটিয়ে নিলি। তুই কি করে আমার এত বড় ক্ষতি করতে পারলি?
আমি আজ খুব ফুরফুরা মন নিয়ে সানমুনের সাথে দেখা করতে এসেছিলাম। মমো আর ড্যাডকে কথা দিয়ে এসেছিলাম আজ সানমুনকে আমার বাড়ি নিয়ে গিয়ে ওদের সাথে পরিচয় করিয়ে দিব। আস্তে আস্তে সানমুনের সাথে ভাব করে সানমুনকে আমার করে নিব। কিন্তু তুই এটা হতে দিলি না। আমার প্ল্যানে এক বালতি জল ঢেলে দিলি। আমি আজই তোর মুখোমুখি হব। তোকে বলতেই হবে তুই কেন আমার এত বড় ক্ষতি করলি। বন্ধু হয়ে বন্ধুর পিঠে ছুরি মারলি। বিকাল 4:30। চাঁদনির স্যালাইন শেষ হয়েছে। কায়রা তাড়াতাড়ি বসা থেকে উঠে চাঁদনির স্যালাইনের নলটা ছুটিয়ে দিল। তারপর চাঁদনির চোখে মুখে পানি ছিটাতে লাগল। অনেকক্ষণ পানি ছিটানোর পর চাঁদনি পিটপিট করে চোখ খুলল। কায়রা একটা মুচকি হাসি দিয়ে চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, গুড আফটারনুন আপু। এখন কেমন লাগছে? চাঁদনি মাথায় হাত দিয়ে চোখ মুখ কুঁচকে শোয়া থেকে বসে পড়ল। মুহূর্তেই চাঁদনি মুখে মিষ্টি হাসি ঝুলিয়ে কায়রাকে উদ্দেশ্য করে বলল, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বনু। আচ্ছা আমি হসপিটালে কিভাবে আসলাম? মাহিন ভাইয়া নিয়ে এসেছে। অনেক ব্যস্ততার মাঝে উনি দৌড়ে গিয়ে তোমাকে কোচিং সেন্টার থেকে পিক করতে গিয়েছিল। উনি যেই না গেইটের ভিতর পা রাখল অমনি তুমি সেন্সলেস হয়ে পড়ে যাচ্ছিলে। তারপর তোমাকে হসপিটালে নিয়ে এসে স্যালাইন ফিট করে দেয়। তোমার শরীর খুব দুর্বল তো তাই। চাঁদনি লজ্জামাখা একটা হাসি দিয়ে মনে মনে বলল, ঈশ্বর আমার জনাবটা পারে ও বটে। এত ব্যস্ততার মধ্যে থেকে ও আমার কত খেয়াল রাখে। আমি আসলেই খুব লাকি। চাঁদনি এবার কায়রার দিকে তাকিয়ে এক গাল হেসে বলে, তোমার মাহিন ভাইয়া এখন কোথায়? ভাইয়া অপারেশন থিয়েটারে আছে। আমাকে কড়া রেস্ট্রিকশন দিয়ে গেছে তোমার খেয়াল রাখতে। কায়রা, অপারেশন কখন শেষ হবে? চাঁদনি, 5:30টায় শেষ হবে। কায়রা। চাঁদনি দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল মায়ে 4:45 বাজে। চাঁদনি মুখটা গোমড়া করে কায়রার দিকে তাকিয়ে বলল, এখনো তো অনেক দেরি। চাঁদনি আবার কি মনে করে কায়রার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে গলায় ভালো করে উড়োনাটা ঝুলিয়ে বেড থেকে নিচে নেমে সোজা কেবিন থেকে বের হয়ে গেল। চাঁদনির পিছু পিছু কায়রা ও বের হয়ে গেল। চাঁদনি অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে উকি চুকি মেরে মাহিনকে খুঁজছে। মাহিন অস্ত্রোপচারে ব্যস্ত। এদিক সেদিকে তাকানোর সময় নেই। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর চাঁদনি মুখটা গোমড়া করে অপারেশন থিয়েটারের দরজার সামনে দাঁড়িয়ে থাকে। হুট করে মাহিনের চোখ গেল দরজার দিকে। কাচের দরজা দিয়ে মাহিন চাঁদনির মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছে। মাহিন একটা মুচকি হাসি দিয়ে দরজার সামনে এসে দরজাটা খুলে দেয়। চাঁদনি মাহিনকে দেখেই 32 পার্টি বের করে হেসে দেয়। মাহিন চাঁদনির হাত ধরে রুমে ঢুকিয়ে দরজাটা লাগিয়ে দেয়। তারপর চাঁদনির কানে ফিসফিসিয়ে বলে, অপারেশন থিয়েটারের মধ্যে বাড়তি কোনো পার্সন এলাউড না। তুমি একজন নতুন ডক্টর। তোমার অনেক কিছু শেখার আছে। তাই তোমাকে এই রুমে এলাউড করলাম। তুমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আমি কিভাবে অস্ত্রোপচার করছি। মুখ থেকে একটা সাউন্ডও বের করবে না। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। ওকে? চাঁদনি ঠোঁটে এক আঙ্গুল গুজে মাথা নাড়িয়ে সম্মতি জানাল। মাহিন একটা মুচকি হাসি দিয়ে অস্ত্রোপচারে ব্যস্ত হয়ে পড়ল। কায়রা মাহিনের কেবিনে বসে বসে রোগীদের সিরিয়াল চেক করছে। অপারেশনের পর মাহিনকে ওয়েটিং লিস্টে পড়ে থাকা রোগীদের চেক আপ করতে হবে। তাই কায়রা রোগীদের সিরিয়াল ঠিক করছে। কায়রার ফুল মনোযোগ হাতে থাকা লিস্টের দিকে। অন্য কোনো দিকে ওর খেয়াল নেই। হুট করে কেউ কেবিনে ঢুকে পিছন থেকে কায়রার চোখগুলো তার দুহাত দিয়ে আবদ্ধ করে ফেলে। কায়রা হঠাৎ কেঁপে উঠে। কায়রা ওর চোখে আবদ্ধ হাতগুলোকে বারবার ছুঁয়ে দেখছে। সে কিছুতেই বুঝতে পারছে না হাতগুলো কার।
কায়রা এবার কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, কে আপনি? হাতটা ছাড়ুন বলছি। আমি কিন্তু এবার চিৎকার করব। যত পারো চিৎকার করো, আমার কিছু আসবে যাবে না। আমি আমার প্রিয়তমার চোখে হাত দিয়েছি, তাতে কার বাপের কি? মুহূর্তেই কায়রার ভয়ার্ত মুখটা লজ্জামাখা হাসিতে রূপ নিল। কায়রা মৃদু চিৎকার দিয়ে বলে উঠল, সাব্বির, আপনি এসে গেছেন? আমার জন্য ওয়েট করছিলে বুঝি? মোটেও না, আমি কোনো পচা ছেলের জন্য ওয়েট করছিলাম না। সাব্বির এবার কায়রার চোখটা ছেড়ে কায়রার কানে ফিসফিসিয়ে বলল, আমি জানি তুমি আমার জন্য ওয়েট করছিলে। আমাকে একটিবার দেখার জন্য ছটফট করছিলে, আমার ছোঁয়া পেতে ব্যাকুল হয়েছিলে, আমার সাথে কথা বলার জন্য উতলা হয়ে উঠেছিলে। কায়রা চোখগুলো বন্ধ করে রেখেছে। সাব্বিরের ফিসফিসিয়ে বলা কথাগুলো কায়রার শরীরে শিহরণ তুলে দিচ্ছে। সাব্বিরের বলা প্রতিটা কথা হুবহু মিলে গেছে। কায়রা এতদিন সাব্বিরের জন্য অধীর আগ্রহে বসেছিল। সাব্বির হুট করে কায়রার কপালে চুমো খেয়ে কায়রার কপালে কপাল ঠেকিয়ে বলল, প্রিয়তমা, প্লিজ আমার সাথে রাগ করে থেকো না। আমি ইচ্ছে করে তোমার থেকে দূরে ছিলাম। আমি জানতাম দূরে থাকলে তুমি আমার গুরুত্বটা বুঝবে, আমাকে আপন করে নিবে। আমি জানি আমি সফল হয়েছি, তোমার মনে আমি জায়গা করতে পেরেছি। তুমি শুধু একবার মুখ দিয়ে সত্যিটা স্বীকার করো। আমি আব্বু আম্মুকে বলে আমাদের বিয়ের ডেটটা ফিক্সড করে ফেলব। আমি তোমাকে বিয়ে করতে চাই কায়রা। বাহ বাহ, এখানে বিয়ে শাদির প্ল্যানিং চলছে নাকি? মাহিন, আমার ভাইটাকে কি জাদু করলে কায়রা? শেষ পর্যন্ত বিয়ের পোকা মাথায় ঢুকিয়ে দিলে। চাঁদনি, মাহিন আর চাঁদনিকে ওরা দুজনেই হকচকিয়ে গেল। সাব্বির কায়রার থেকে কিছুটা সরে দাঁড়াল। কায়রা তাড়াতাড়ি করে বসা থেকে উঠে লজ্জায় মুখটা নিচু করে ফেলল। সাব্বির মুচকি হেসে মাথা চুলকাতে চুলকাতে মাহিনের দিকে তাকিয়ে বলল, কোথায় বিয়ে শাদির প্ল্যানিং চলছে? আমরা তো জাস্ট প্রেম করছিলাম, তাই তো? মাহিন, হয়েছে হয়েছে, আমার ভাইকে আর লজ্জা দিতে হবে না। সাব্বির ভাইয়া, তুই চিন্তা করিস না, তোর বিয়েটা ও শীঘ্রই হবে। চাঁদনি, কায়রা লজ্জামাখা মুখ নিয়ে চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, আপু, আমি বাড়ি যাব, সাথে তুমিও চলো। ভালো কথা মনে করেছ কায়রা। মাহিন এবার চাঁদনির দিকে তাকিয়ে বলল, চাঁদ পাখি, তুমি কায়রা আর সাব্বির বাড়ি চলে যাও। বাড়িতে গিয়ে খাবার খেয়ে চট জলদি ঔষধগুলো খেয়ে নিবে। একদম খামখেয়ালি করবে না। আমি কিন্তু বাড়িতে ফোন করে খবর নিব। চাঁদনি মুখটা কালো করে বলল, আপনি আমাদের সাথে যাবেন না? আমার বাড়ি ফিরতে সন্ধ্যা হবে চাঁদ পাখি। দেখছি তো হসপিটালে কত কাজ পড়ে আছে, এখন আবার রোগীদের চেক আপ করতে হবে। চাঁদনি মুখটা ফুলিয়ে মাহিনের হাত ধরে বলল, কায়রা আর সাব্বির ভাইয়া চলে যাক, আমি আপনার সাথে বাড়ি ফিরব। মাহিন হুট করে চাঁদনিকে জড়িয়ে ধরে বলল, চাঁদ পাখি, তোমার শরীরটা ভালো নেই, তোমার এখন পর্যাপ্ত পরিমাণ রেস্টের দরকার। প্লিজ বাহানা না ধরে আমার আবদারটা রাখো। চাঁদনি মাহিনকে ছেড়ে মুখটা কালো করে চেম্বারের বাইরে চলে গেল। মাহিন বুঝেছে চাঁদনি খুব রাগ করেছে। মাহিন একটা দীর্ঘশ্বাস ফেলে কায়রা আর সাব্বিরকে উদ্দেশ্য করে বলল, চাঁদ পাখি নিশ্চয়ই গাড়িতে গিয়ে বসে পড়েছে, তোমরা তাড়াতাড়ি নিচে যাও। রাগ করে আবার কি না কি করে বসে বলা যায় না। সাব্বির, শুনো, তুমি খুব সাবধানে গাড়ি ড্রাইভ করবে, গাড়ির স্পিড একদম কমিয়ে রাখবে। আর কায়রা, বাড়িতে পৌঁছেই আমাকে কল করে দিবে। চাঁদ পাখির খাওয়া দাওয়া, মেডিসিন সবকিছুর খেয়াল তুমি রাখবে। সাব্বির আর কায়রা মাথা নাড়িয়ে চেম্বার থেকে বের হয়ে গেল। মাহিনের চোখের কোণে পানি জমে আছে।
সে চাইলে ও চাঁদনির কাছে ছুটে যেতে পারছে না। তার পেশা তাকে বাধা দিচ্ছে, বিবেক তাকে বারবার দমিয়ে দিচ্ছে। সেবার ধর্ম বড় ধর্ম। এই ধর্মে কোনো খামখেয়ালি, কোনো আবদার খাটে না। এখানে নিজস্ব চাওয়া পাওয়ার কোনো দাম নেই। আছে শুধু মানুষকে বাঁচানোর লড়াই। চলবে।